জি আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, না আমার একটা প্রশ্ন ছিল আর কি, আপনার যে আইডিওলজি যেটা আর কি সেটা নিয়ে প্রশ্নটা কি করব? হ্যাঁ হ্যাঁ, দ্রুত করে ফেলেন। আচ্ছা, মানে নাস্তিক দর্শন মানে আপনার যে আইডিওলজি আমি সেটাকে বলতেছি। আচ্ছা, নাস্তিক দর্শনে এটা তো কোনো আইডিওলজি না ভাই, এটা একটা। বা আপনি যেটা বিশ্বাস করেন, আপনি যেটা আমি কোনো মানেন, কিছু বিশ্বাস আমি তো করি না ভাই, আমি কোনো কিছু বিশ্বাস আচ্ছা করি না ভাই। আচ্ছা এগুলা যেটা এত আপনি এত লক্ষ লক্ষ বার বলার পরও এসে একই কথা শুনতে হয়। নাস্তিকতা কি জিনিস একটু বলেন তো ইয়ে ভাইয়া, বিদ্বেষী ভাইয়া, এই জিনিসটা কি? ফরাদ ভাই, ফরাদ ভাই প্লিজ প্রশ্নটা করতে দেন, প্রশ্নটা ডাইভার্ট করেন। প্রশ্ন যদি আপনি আপনার কথাই যদি না ঠিক আপনার থাকে। নাস্তিক দর্শন অনুযায়ী আপনি এটা কিভাবে দেখেন? এটা যদি আপনার কোশ্চেন হয় তখন তো আপনাকে প্রথমে আমার বুঝতেই হবে যে নাস্তিকতা বলতে আপনি কি মনে করতেছেন সেটা বুঝেন। আমি বলবো যে ওকে আপনি নাস্তিকতা সম্পর্কে বুঝেন, দেন নেক্সট কোশ্চেনে যাওয়া যেতেছে বা আপনার আসল কোশ্চেনে যাওয়া যাচ্ছে। এখন নাস্তিকতা বলতে যদি আপনি অন্য কিছু মনে করেন যেটা আমরা মনে করি না, সেটা তো তাহলে তো কনভারসেশন সামনে আগাবে না। নাস্তিকতা বলতে কি বুঝেন আমাদেরকে একটু ক্লিয়ার করেন। আচ্ছা, নাস্তিকতা তো অনেক ডেফিনেশন আছে, তবে আসিফ ভাই আপনারা যে কোন ধরনের নাস্তিক? আসিফ ভাই নাস্তিকতা ডেফিনেশন কি দেয়? মানে উনি উনি কোন ডেফিনেশনটা আপহোল্ড করে, কোন ডেফিনেশনটা মানে? আচ্ছা, নাস্তিকরা বলে যে এই আমরা যা এই যে এই মহাবিশ্ব বা যে সৃষ্টি জগৎ আছে এই সবকিছুর একটা স্রষ্টা নাই, অর্থাৎ সরাসরি ডিনাই করে, অথবা যে প্রমাণের অস্তিত্ব নাই, অর্থাৎ ল্যাক অফ এভিডেন্স বলে যেটা, স্রষ্টা নাই এটা আমি কবে বা কোন প্রমাণ লাইভে নাই, বলছি? প্রমাণের একটু অভাবে। কথা শুনেন। স্রষ্টা নাই এটা আমি কবে কোন লাইভে বলছি সেটা কি একটু বের করে দেখাতে পারবেন? কোন লাইফে? না না, আপনি বলছেন, আমি তো এই কথা এই ক্লেম করি কথা নাই। কথা ঘুরায়েন না ভাই, আপনি মাত্র না না, আমি। আচ্ছা, আপনি কথাটা ঠিক আছে বুঝতে আসিফ পারেন। ভাই। আসিফ ভাই মানে ইয়ে করে, আসিফ ভাই যে যেটা আপলোড মানে যে নাস্তিকতার ইয়েটা নেন সেটা হচ্ছে প্রমাণের অভাবে স্রষ্টা অবিশ্বাস। অ্যাগনস্টিক এথিস্ট পজিশনটা উনি আপলোড করেন। হ্যাঁ, অ্যাগনস্টিক এথিস্ট পজিশনটা কি? যেহেতু প্রমাণ পাওয়া যাচ্ছে না, কোনো স্রষ্টার প্রমাণ পাওয়া যাচ্ছে না, এই জন্য স্রষ্টাতে আমি কি করি না, বিশ্বাস করি না। হ্যাঁ, ওকে, দেন এই এই দর্শন অনুযায়ী, এটা যদি দর্শন হয়, এই দর্শন অনুযায়ী কি নেক্সট কোশ্চেনটা কি আপনার? আচ্ছা আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আহ, না আসলে ওই ওই দর্শনের একটা মানে নিয়ম, যেটা যে কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম থাকে, মানে ধরেন আপনার একটা জীবনের একটা নিয়ম বা আইন বা বিধিবিধান থাকে না। এটা কি এই ইসের অংশ, মানে নাস্তিকতার অংশটা, আহ যেটা আচ্ছা, যেটা নাস্তিকতার ডেফিনেশন অংশ না, দিলাম ঠিক সেটার আছে। সেটার অংশ? কোনো ফর কোনো এক্সাম্পল আমি কোনো আপনাকে এটা, ফর এক্সাম্পল আপনাকে ইয়ে জিজ্ঞেস করে একটা আহ, একজন আর্কিটেক্ট তার আর্কিটেকচারের কোন বই পড়া বা কোন কোন আর্কিটেকচারাল কোন নিয়ম মেনে, আর্কিটেকচারাল বইয়ের কোন নিয়ম মেনে একটা কবিতা লেখা, বলুন তো একটু। কোন নিয়ম মেনে একটা কবিতা লিখবে সে? হ্যাঁ হ্যাঁ, আর্কিটেকচার। আচ্ছা, এটা একটা একটা এটা হচ্ছে একটা ক্যাটাগরি মিস্টেক আপনি প্রশ্ন করলেন। আচ্ছা, ও আর্কিটেকচার হচ্ছে আচ্ছা, তাই কেরেছো না ক্যাটাগরি মিস্টেক কোশ্চেন করেছে। ও ড্যাম, নয়তো কেরেছো না ধরতেই হাগা পারিনি এটা হচ্ছে ভাই। ডিজাইন সংক্রান্ত। কেরেছো না হাগা আচ্ছা, কেরেছো একটা না হাগা। একটু মিউট করি বিদেশি সাহেব, আপনাকে একটু মিউট করি, একটু কথা শুনে নেন ভাই। ফরাজ ভাই একদম নিম্ন লেভেলের চুনা হাগা ভাই, এই ক্যাটাগরি মিস্টেক, আপনি একটা ক্যাটাগরি মিস্টেক করেছেন। একেবারে নিম্ন স্তরের সুনাহাগা। মানে কি ভাই, কইতে আসে এগুলা ভাই? একেবারে সুনাহাগা মাদ্রাসা থেকে পাছা চুলকাইতে চুলকাইতে এটি চলে আসে ভাই। ফরাজ ভাই আমি তো কথা বলতে ইন্টারেস্টেড হব না, আপনি কথা বলেন ফরাজ ভাই। আপনি কথা বলতে ইন্টারেস্টেড না হলে ইয়ে করে দেন, বের করে দেন আসিফ ভাই, সমস্যা নেই কোনো। এগুলা মানে একটা কিছু জানে না, ক্যাটাগরি মিস্টেক কাকে বলে এরে জিজ্ঞেস করলে এখন 3 বার উষ্টা খায় পইরা মানে রক্ত বমি শুরু করবে, বুঝছেন? এরই মানে কয়েকটা শব্দ শিখছে, এই লাইভ লিভ দেখা কয়েকটা শব্দ শিখছে, এসে যেখানে ইচ্ছা মাইরা দেয়, মাইরা দিলাম, হ্যাঁ আমি বুঝি না বুঝি মাইরা দিলাম, হ্যাঁ মাইরা দিলেই আমি মানে খুব। আচ্ছা এই মানে বান্দাকে জিজ্ঞেস করি, ক্যাটাগরি মিস্টেক যে লজিক্যাল ফ্যালাসিটা, সেই ফ্যালাসিটা একটু এক্সপ্লেইন করেন, বলেন। হ্যাঁ, হ্যালো। এই লজিক্যাল ফ্যালাসিটা একটু এক্সপ্লেইন করেন আচ্ছা, আমাদেরকে, আপনার এটা কখন হ্যাঁ ঘটে? আপনার
ওই আপনার প্রশ্নটাই ধরি, আপনি বলেন যে এটা ফুটবল আপনাকে খেলার যেটা ধরনের যেটা নিয়ম জিজ্ঞেস আছে। করেছি, যেটা হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ, করেছি, ওই শুধুমাত্র ওই শুধুমাত্র সেইটুকের উত্তর দেন। ক্যাটাগরি মিস্টেক লজিক্যাল ফ্যালাসিটা কখন ঘটে সেটা বলেন। আচ্ছা, ধরে আমি একটু উদাহরণ দিয়ে বলি যে আপনি উদাহরণ ধরেন দিয়ে না, একটা ফুটবল, কখন ঘটে সেটা বলেন, কখন ঘটে। এটার জন্য উদাহরণ আচ্ছা লাগে না, একটা কখন ঘটে বলতে উদাহরণ লাগে না, বলেন। একটা বিষয় যখন একটা বিষয়ের মানে ওই বিষয়ের প্রশ্নটা অন্য বিষয়ে মানে প্রশ্নটা করা হয়, মানে আলাদা প্রশ্ন করলে সামথিং। প্রশ্ন করলে লজিক্যাল ফ্যালাসি ঘটে আপনার নাকি? আপনার আপনার এই আপনার বাল সংজ্ঞার একটা রাইটার হওয়া উচিত ভাই, আপনার লেখক হওয়া উচিত যে এই ইয়েরা দিলেন। বালছাল কোত্থেকে আসে ফারাজ ভাই, বালছাল কোত্থেকে আসে এগুলা? প্রশ্ন করলে নাকি লজিক্যাল ফ্যালাসি হয়? মানে আর্গুমেন্ট কাকে বলে আর প্রশ্ন কাকে বলে, এইটার মানে বুঝে না এই মানে মাদ্রাসা সাবগুলা। এইগুলা পাশা চুলকাইতে লই আইসা পড়ে আমাদের লাইভে। ভাই কি করবেন ফারাজ ভাই, কি করবেন বলেন? ভাই আমি কিন্তু হইতে আপনাদের মতো পারে ভাই, খারাপ ভাবে ইসের মধ্যে কোশ্চেনের মধ্যে ফর এক্সাম্পল যে লোডেড কোশ্চেন তো একটা লজিক্যাল ফ্যালাসি, এটা হইতে পারে, বাট ক্যাটাগরি মিস্টেকটা ইসের মধ্যে যাবে। ট্রু, এটা তো ইয়ে আছে। বাকি ঠিক আছে ভাই, যদি আপনি আলোচনা না করেন আমরা নেক্সট কারো কাছে যেতে পারি। আচ্ছা আপনি ফারাজ ভাই জিজ্ঞেস করতে পারেন যে ক্যাটাগরি মিস্টেক কোথায় হয়েছে, কারণ আপনি তো প্রশ্ন করছেন। হ্যাঁ বলেন ভাই, একটু এক্সপ্লেইন করেন যে ক্যাটাগরি মিস্টেকটা এক্সাক্ট কোথায় হয়েছে, একটু আমাকে একটু ধরা দেন। আচ্ছা প্রশ্নটা কি আরেকবার করেন তো ভাই, দেখি আমি প্রশ্নটা বুঝতে পারছি কিনা। আপনি তো ক্যাটাগরি মিস্টেক অলরেডি বলছেন, কোন জায়গায় ক্যাটাগরি মিস্টেকটা হয়েছে আমাকে একটু আচ্ছা, বলেন। আমার শোনারও ভুল হইতে পারে। বলেন। বলতেছি ভাই যে আমার প্রশ্নটা হয়তো বা শোনারও ভুল হইতে, মানে আরেকবার প্রশ্নটা রিপিট করলে ভালো হয়। আপনি যেভাবেই বুঝছেন ক্যাটাগরি মিস্টেক ওটাই রিপিট করেন, সমস্যা নেই। যদি ভুল হয় আমি কোশ্চেন আবার করবো, সমস্যা নেই, বলেন। আমি জিনিসটা ভুলে গেলাম। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, ধরেন আপনি আর্কিটেকচার, আপনি একজন আর্কিটেকচার, আপনি এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনি আর্কিটেকচারাল কোন বই পড়ে আপনি কবিতা লিখেন, আর্কিটেকচারাল কোন সূত্র মেনে আপনি কবিতা লিখেন, আর্কিটেকচারাল কোন জ্ঞান ব্যবহার করে আপনি কবিতা লিখেন, তখন আপনার উত্তরটা কি হবে? এইটা ছিল আমার কোশ্চেন, অ্যান্সার করেন। মানে আর্কিটেকচারের বিষয় আলাদা আর হচ্ছে কবিতার বিষয় আলাদা, দুইটা। ও আচ্ছা 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 আচ্ছা, আর্কিটেকচারের বিষয় আলাদা আর কবিতার বিষয় আলাদা, তাহলে তো এই কোশ্চেনটা একটা ননসেন্স কোশ্চেন হলো যে আর্কিটেকচারের কোন বই পড়ে কেউ কোন একটা কবিতা লিখবে, তাই না? হ্যাঁ অবশ্যই, কারণ এটা তো ওই বিষয়ের না। ওকে, কোন বিষয় না। আর্কিটেকচারাল বিষয়টা কি? আর্কিটেকচারাল বিষয় হচ্ছে আপনি যখন কোন একটা ইয়ে বানাবেন, কোন একটা ইমারত বানাবেন বা কোন স্থাপনা বানাবেন, ওটার পিছনে কি কিভাবে ইঞ্জিনিয়ারিং কাজ করবে সেটা হচ্ছে আপনার আর্কিটেকচারাল বিষয়। আর হ্যাঁ নাস্তিকতার বিষয়টা কি? আসিফ ভাইয়ের নাস্তিকতার বিষয়টা কি? প্রমাণের অভাবে স্রষ্টায় অবিশ্বাস। এইটার মধ্যে এই জিনিসটা মাথায় রেখে আপনারটা যেন এরকম ভুলভাল কোশ্চেন যেন না হয়, এই জন্য ওই জিনিসটা মাথায় রেখে নাস্তিকতার সংজ্ঞাটা মাথায় রেখে আপনার কোশ্চেনটা করেন, আপনি যে কোশ্চেনটা করতে আসছিলেন ওইটা এখন করেন। মানে আসিফ ভাইয়ের যে মানে আমি যে পার্সোনাল সে আইডিওলজি যেটা যেটা সে মানে বা যেটা ওরে আব্দুল্লাহ, ধারণ করে, আমি নাস্তিকতার সংজ্ঞাটা মাথায় রেখে দেন নেক্সট কোশ্চেনটা করেন। নাস্তিকতার সংজ্ঞাটা মনে আছে আপনার, তাই না? আসিফ ভাই যে 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 পজিশনটা যেটা আমি আপনাকে বলেও দিলাম, ওটা মাথায় রেখে আপনার কোশ্চেনটা করেন, যে কোশ্চেনটা আপনি করতে আসেন সেই কোশ্চেনটা করেন। আসিফ ভাইয়ের আইডিওলজি কি সেটা তো বলে দিলাম, নেক্সট কোশ্চেনটা কি আপনার? আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমার যে যে আসিফ ভাইয়ের কাছে যে তার যে যে ধারণা বা ইয়েতে যে আসলে নারী পুরুষের কি পোশাক পরার কোনো বিধান বা নিয়ম আছে? এটা কি নাস্তিকতার সাথে কানেক্টেড? আচ্ছা নাস্তিকতার সাথে কানেক্টেড না, মানে নাস্তিকতারও তো মানে পোশাক পরে তাই না, যারা নাস্তিক হিসেবে পরিচয় দেয়। এটা কি নাস্তিকতার সাথে কানেক্টেড? একটা না আর্কিটেকচার তো, একজন আর্কিটেকচার সে তো একটা কবিতা লিখতে পারে, পারে না? এটা কি আর্কিটেকচারের সাথে কানেক্টেড? না কানেক্টেড না। আপনি যে এসে প্রথমে বললেন যে ভাই আপনার আইডিওলজি অনুযায়ী, আপনার নাস্তিকতা অনুযায়ী আপনি যেভাবে পোশাক পরেন এই করেন
সেই করেন, এই দুইটা কি কোশ্চেন কানেক্টেড হলো? বা নাস্তিকতার সাথে কে কি পোশাক পরবে না পরবে এই জিনিসটা কিভাবে কানেক্টেড? না না, কানেক্টেড না, আমি বলতেছি তাহলে আপনি ধরেন যে ভাইয়ের ভিতর তা না একটা, আরে ভাই একটু বলতে দেন। কই যাইতেছেন ভাই, আপনি কি বলতেছেন না বলতেছেন এই জায়গায়? একটু কথাটা মানে একটু মানে শুনলে কথাটা বুঝতে পারতেন। আচ্ছা আসিফ ভাই, আচ্ছা ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? আই থিংক আপনি বিরক্ত হচ্ছেন। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? আপনি যদি কন্টিনিউ করতে চান। আচ্ছা, আমি সহজভাবে বুঝাই দিই, দেখি বোঝে কিনা। বিষয়টা হচ্ছে যে এক একটা বিষয় এক একটা জিনিসের সাথে রিলেটেড। হ্যাঁ, মনে করেন যেই ব্যক্তিটা বায়োলজিতে পড়ালেখা করে, বায়োলজি ডিপার্টমেন্টে পড়ালেখা করে, সে পোশাক পরে নাকি পরে না, সে আন্ডারওয়্যার পরে নাকি পরে না, এটা তো আমি বলতে পারি না ভাই। এটা মানে এটা তো বলা সম্ভব না। এই বায়োলজি ডিপার্টমেন্টে পড়ালেখা করে, মলিকুলার বায়োলজিতে তার হায়ার স্টাডি আছে, পিএইচডি করছে, এন্ড সে আন্ডারওয়্যার পরে কি পরে না সেটা তো এখান থেকে, এই তথ্য থেকে বলা সম্ভব না, কারণ এটার সাথে রিলেটেড না। বা সে কোন খাবারটা পছন্দ করে, সে কি পাস্তা পছন্দ করে নাকি পিৎজা পছন্দ করে, এইটা তো সে মলিকুলার বায়োলজি পড়ে, এইটার থেকে, এই তথ্যটা থেকে তো এই জিনিসটা বলা সম্ভব না। মলিকুলার বায়োলজি সাবজেক্টের কোনো কোশ্চেন হইলে বলা সম্ভব ছিল। যে ধরেন আপনার একজন মলিকুলার বায়োলজি নিয়ে যে পড়ে, সে আন্ডারওয়্যার পরে কিনা সেটা তো বলা যায়। ফর এক্সাম্পল সেল ওয়াল থাকে, হ্যাঁ, সেল ওয়ালটা কেন থাকে? যেন সেলটা আর কি নিরাপদ থাকে। তো সে যেহেতু সেল ওয়াল জানে যে সেলকে নিরাপদ রাখতে সেল ওয়াল দরকার হয়, সেহেতু সে তার সেলকে ইয়ে রাখতে আন্ডারওয়্যার তো পড়ার কথা। এটা তো ভাই ক্যাটাগরি মিস্টেক করলেন আপনি, ক্যাটাগরি মিস্টেক। একটা জিনিস আরেকটার জায়গায় মিলাইলেন। আচ্ছা বিদেশি সাহেব, এইখানে তো এই জিনিসটা নাস্তিকতার সাথে তো রিলেশনটা দেখাইতে হবে। আপনি যখন প্রশ্নটা করবেন যে নাস্তিকরা ভাই জামা পরে নাকি জামা পরে না, কেউ কোনো নাস্তিক পড়তে পারে, কোনো নাস্তিক নাও পড়তে পারে। এটা তো নাস্তিকতার সাথে রিলেটেড। যতক্ষণ আপনি না দেখাইতেছেন যে এটা নাস্তিকতার সাথে রিলেশনটা কি, ততক্ষণ পর্যন্ত তো এটা বলা সম্ভব না যে সে পোশাক পরবে নাকি পরবে না, বা পোশাক কেমনে পরবে, কি পোশাক পরবে, কোনো কিছুই বলা সম্ভব না যদি আপনি রিলেশনটা না দেখান। নাস্তিকতার সাথে তো এই জিনিসের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক থাকলে তখন আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলতে পারবো। সম্পর্কহীন জিনিস সে কি করবে না না করবে, এটা তো যার যার ব্যক্তিগত বিষয়। কারো ইচ্ছা করলে পরবে, কারো ইচ্ছা না করলে না পরবে। কেউ গরম কাপড় পরবে, কেউ ঠান্ডা কাপড় পরবে, কেউ হালকা কাপড় পরবে, কেউ টি শার্ট পরবে। এটা তো যার যার ব্যক্তিগত বিষয়, এইটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। বুঝছেন আপনি? আচ্ছা, উনি মনে মিউট করা। বিদেশি ভাই, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু ভাই আপনার তো একটা জীবন ব্যবস্থা আছে, একটা আইন আছে না? এখন বলেন তো যে মুসলমানরা কি ডাইলে লবণ দেয় নাকি দেয় না? ভাই দেয়। রান্না যারা করে, যদি সে রান্না অনুযায়ী যেটা প্রয়োজন সেটা দেয়। কিন্তু নাও তো দিতে পারে, না দিলে কি মুসলমান থাকবো না? হ্যাঁ, নাও দিতে পারে। তাহলে আপনি যে বললেন দেয়, বললেন কেন দেয়? মানে যার যেটা প্রয়োজন, যে মুসলমান হইতে হলে তাকে ডাইলে লবণ দিতে হবে। মুসলমানের সাথে এটা সম্পর্কটা কি? ডাইলে লবণ দিব নাকি দিব না, এটা কি কোনো সম্পর্ক আছে? না, এটার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে আপনারা যখন আমি জিগাইলাম ডাইলে লবণ দেয় নাকি দেয় না, আপনি যে কইলেন পট করে কইলেন দেয়, নাও তো দিতে পারে। তাহলে আপনি কইলেন কেন যে দেয়? ভাই এই মানে দ্বিতীয় খাবার জিনিস তো, তা না? আপনি আরে যদি মনে করেন ব্যাটার লবণ ভাল লাগে না, মনে করেন ব্যাটার একটা অসুখ আছে যে লবণ খাওয়া ডাক্তার নিষেধ করে দিছে, খায় না, বালপাকটামি করতেছিল না আসিফ ভাই, যে ক্যাটাগরি মিস্টেক করে ফেলাইছেন এই সেই। এগুলো ওই যে বিভিন্ন লাইভ থেকে মানে এগুলা শব্দ শুনে, বুঝছেন, এগুলো শব্দ শুনে মুখস্থ করে। হ্যাঁ, নাস্তিকের লাইভে এটা কয়ে দিমু, বুঝি না বুঝি কয়ে দিমু, মুখ দিয়া বাইর করে দিমু, তারপরে যা হইব। এই হচ্ছে এই মোমেন্টের কাজ কারবার। ধরেন আসিফ ভাই, হ্যালো, যেটা জিজ্ঞেস করেছি সেটা
যেটা জিজ্ঞেস করেছি আচ্ছা সেটার ভাই, আগে সঠিক উত্তর দেন। একজন মুসলমান ডাইলে লবণ দেয় নাকি দেয় না? হ্যাঁ ভাই, আমি তো বললাম তো, দেয় তো, দিতেও পারে আবারও নাও বলছি, দিতে পারে। হ্যাঁ নেন, আ- আপনার তো কথাই ধরলাম, ঠিক আছে। তো কোনো নিয়ম নাই দিতেও পারে না, ডাইলে লবণ দিব নাকি দিব না, কোনো নিয়ম নাই? না বলে সে দিতেও পারে নাও দিতে পারে। কোনো ইসলামে কোনো নিয়ম নাই যে ডাইলে লবণ দিব নাকি দিব না, কোনো নিয়ম কানুন কি ইসলামে লেখা আছে? না, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। ইসলামের কোনো বিধানে কোরআনের কোনো আয়াত আছে তোমরা ডাইলে লবণ, নিশ্চয়ই তোমরা ভাই ডাইলে লবণ দিবে। ভাই পুরা ওয়েস্ট হচ্ছে ভাই, যদি এত স্লো হয় কেমনে ভাই? ঠিক আছে ঠিক আছে, তুমি বাইর করে দিই ইসলামে একেবারে। কি আছে না আছে ভাই, ঠিক আমি আছে তো ভাই, বিদায় বিদায় বিদায়, মানে একেবারে ইয়া, মানে একেবারে খুব খারাপ অবস্থা। ফারাজ ভাই আজকে যারাই যুক্ত হইতেছে একেবারে মানে খুব বুদ্ধিমান, বুদ্ধি, এক একজন নোবেল বিজয়ী লাইন করে পাঠানো যাবে যে নেক্সট নোবেল বিজয়ী এই হতে পারে। ঠিক আছে, পরের জনকে দেখি। মোহাম্মদ, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। মোহাম্মদ, আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো ভাই, বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। বিষয়টা হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো বিয়ে করছেন। তো উনি কি সব ওনার ওয়াইফকে দেনমোহর দিয়েছেন এবং কাকে কত করে দিয়েছেন, এটা কি একটু জানেন বা আপনাকে আমাদের বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমারও জানার ইচ্ছা। কোরআনের একটা আয়াতে বলা আপনি আছে যে দেনমোহর ছাড়াই। ফালাক সূরাটা একটু পড়েন তো ভাইয়া, সরি, সূরা ফালাকটা একটু পড়ে শোনান। কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা জি জি জি, কেন ভাই? একটু পড়ে শোনান না ভাই, দুই দুই মিনিটই লাগবে, 1 মিনিট লাগবে পড়ে শোনাইতে। না, আমি পুরোটা পারি না ভাই। না সমস্যা নেই, আই থিঙ্ক আপনি আপনি জানেন, যেহেতু কুল আউযু বিরাব্বিল ফালাক বলতে পারছেন, সূরা জানারই কথা। হ্যাঁ আসিফ ভাই, হিন্দু না মানে হিন্দু সেজে, হিন্দু মুমিন সেজে সেই ধরনের কথা বলতেছেন আর কি। জি আচ্ছা ভাই, যেটা বলছিলাম যে কোরআনের একটা আয়াতে বলা আছে যে নবী মোহর ছাড়াই সঙ্গম করতে পারবে। এই আয়াতটা কি আপনি পড়েছেন? আনমিউট করেন মোহাম্মদ ভাই, আনমিউট করেন, আনমিউট করেন ভাইয়া, আনমিউট করেন। এটা কোন আয়াত আমি জানি না। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি, একটু দেখেন তাহলে। এটা হচ্ছে যেটা, আচ্ছা দাঁড়ান একটু স্ক্রিনটা সরায় দিই। হুম, এটা হচ্ছে প্রথমে আমরা সূরা আযাবের 50-51 নম্বরের আয়াত আপনি পড়েন বাসা বৈশা, এবং তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন নবম খণ্ড পৃষ্ঠা নাম্বার 136-137 একটু পড়ি আমরা, এখানে কি লেখা আছে একটু পড়ি। ভাই এটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? আচ্ছা তাহলে একটু পড়েন তো, এখানে কি লেখা, লাল কালিতে কি লেখা একটু পড়েন তো। লাল কালি। যদি কোনো মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিজের সমর্পণ করে, তবে তবে তাহার সহিত মিলন ঘটিলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মোহর আদায় করা ওয়াজিব ছিল না, কারণ মোহর সাক্ষী ও ওলি ছাড়াই তাহার জন্য বিবাহ করা জায়েজ ছিল। আচ্ছা হযরত পরের 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 প্যারা পড়েন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোন পুরুষের জন্য কোন মহিলা নিজেকে সমর্পণ করিলেও মোহর ব্যতীত শুদ্ধ হইবে না, ইহা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য জায়েজ। আচ্ছা এবার নিচের অংশ পড়েন। এই যে কিন্তু রাসূলুল্লাহ এখান থেকে পড়েন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য ইহার কোনটাকেই ওয়াজিব করা হয় নাই, যাহাতে তোমার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো
অসুবিধা না হয়। আচ্ছা, এই অসুবিধাটা আল্লাহ পাক দূর করে দিছে যে যেন মোহর দিতে কেন সঙ্গম টঙ্গম করতে যেন নবীর কোনো অসুবিধা না হয়, এই জন্য এই বিধানটা স্পেশালি মুহাম্মদের জন্য দেয়া হয়েছে। আচ্ছা, এবার 51 নম্বর আয়াতটা পড়েন এবং তাফসীরটা আমরা পড়েন। তুমি দিগের মধ্যে যাহাকে ইচ্ছা তোমার নিকট হইতে দূর রাখিতে পারো এবং যাহাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পারো, এবং তুমি যাহাকে দূরে রাখিয়াছ তাহাকেও কামনা করিলে তোমার কোনো অপরাধ নাই। ইহাদিগকে তুমি যাহা দিবে তাহা উহাদিগের প্রত্যেকেই কৃত থাকিবে। আচ্ছা, পড়েন, এরপরে পড়েন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, যে সকল মহিলা নিজ সত্তাকে সমর্পণ করিত তাহার উপর তাহাদের উপর তাহার গায়রত হইতো, জানি না এটা অর্থ কি। তিনি বলিতেন, মোহর ব্যতীত এইভাবে নিজেকে সমর্পণ করিতে কি লজ্জা হয় না? তখন নাজিল হইল, ইহা নাজিল হইবার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিলেন, আপনার প্রতিপালক দ্রুত আপনার চাহিদা মোতাবেক হুকুম নাজিল করেন, পূর্বে উল্লেখ করা হইয়াছে। আচ্ছা, এইখানে এই অংশটুকু একটু পড়েন, যাহাকে তুমি দূরে রাখিয়াছ, এই যে আমের সাবি, এখান থেকে একটু পড়েন তো। যাহাকে তুমি দূরে রাখিয়াছ তাহাকে তুমি কামনা করিলে ইহাতে তোমার কোনো অপরাধ নাই। আমেরি সাবি এর তাফসীর প্রসঙ্গে বলেন, কতিপয় মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খিদমতে আসিয়া নিজেকে মোহর ব্যতীত সমর্পণ করিলে তিনি তাহাদের কতকের সহিত মিলিত হইলেন এবং কতককে দূরে রাখিলেন, তাহাদের সহিত তাহার বিবাহ সংঘটিত হয় নাই। উম্মে শরীফ তাদেরই একজন। আচ্ছা, এই আমের সাবি তার তাফসীর প্রসঙ্গে বলেন, কতিপয় মহিলা রাসূলের খেদমতে আসিয়া নিজেকে মোহর ব্যতীত সমর্পণ করিলে তিনি তাহাদের কতকের সহিত মিলিত হইলেন এবং কতককে দূরে রাখিলেন, তাহাদের সহিত তাহার বিবাহ সংঘটিত হয় নাই। উম্মে শরীক তাহাদেরই একজন। কথাটার মানে কি ভাই? একটু কেটে গেছে। হ্যালো, হ্যাঁ বলেন, কথাটার মানে কি? আচ্ছা, মোহাম্মদ সাহেবের তো কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আরো পরে এই অংশটুকু আপনারা পড়ে নিন। মোহাম্মদ সাহেব, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? মোহাম্মদ সাহেবের কোনো কথা আর শোনা যাচ্ছে না, তাহলে বিদায় জানাই। পরের জনকে যুক্ত করি। ও আসিফ, একটা সেকেন্ড, আপনি কি তাহলে কিসের রেফারেন্স দেখালেন? রেফারেন্স কি দেখালেন যে মোহাম্মদ ফ্রি সেক্স করতো? মুমিনরা এত খেপা থাকে যে ভাই আমরা দেন মোহর দেই না, ভরণ পোষণ নেই না, এই সেই তার মোহাম্মদই তো ফ্রি সেক্স করে বসে আছে ভাই এখানে। প্রত্যেক নাস্তিক হচ্ছে এক একজন মোহাম্মদ, বুঝছেন? তারা ফ্রি সেক্স করতে চায়। চিন্তা করেন, তাহলে কি ফ্রি সেক্সের পায়োনিয়ার হচ্ছে কি মোহাম্মদ নিজে? আমরা কি কয়েক বছর পর শুনতে পারবো আপনারা যে ফ্রি সেক্স করেন, এই ফ্রি সেক্সের উদ্যোক্তাকে জানেন? গতকাল এক জিনিস দেখলাম, এক অভিনেত্রী বোধহয়, সে বলতেছে যে আল্লাহর রহমতে সে তার বন্ধুর সাথে লিভ টুগেদার করছে 5 বছর, তারপর আল্লাহর রহমতে তারা মসজিদে গিয়ে বিয়ে করছে।
এবং সে আলহামদুলিল্লাহ 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 আশা করতেছে আল্লাহ যদি চায় তাহলে এই জিনিসটা, এই লিভ টুগেদারটা আস্তে আস্তে বাংলাদেশে নর্মালাইজড হবে এবং সবাই আস্তে আস্তে লিভ টুগেদার করবে, আল্লাহ যদি চায়, বুঝছেন? আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি না শুই না তবদা খেয়ে গেলাম। কি ভাই ভাই, আমরা মুমিনদের কথা শুনে মজা যে তবদা খায়, আর মুমিনরা এদের কথা শুনে তবদা খাইছে। কি হলো কি হলো এটা বললোটা কি? বেডি মানুষ ভাই, বেডি মানুষের জন্য কথা তো বলতে পারে, বেডি মানুষ বলে কথা। দেখেন রিল চালাইতে চালাইতে পাওয়া যাবেন, বুঝছেন? রিল কয়েকটা রিল দেখেন এটা পাওয়া যাবেন। এই বাংলাদেশের এক নায়িকা এটা বলতেছিল, আমি তো পুরো ধাম করে মাটিতে বললাম ভাই, আসমান থেকে ধাম করে মাটিতে বললাম ভাই, কি যে অবস্থা ভাই, দুনিয়ার অবস্থা কি কিয়ামত আসন্ন, বুঝছেন? একেবারে কাছাকাছি চলে আসছে। ভাই অ্যাক্টর যদি যা বলতে পারে যে আমি সিনেমা করি জান্নাতে যাওয়ার জন্য, তাহলে অ্যাক্ট্রেস এই কথা বলতে, সিনেমার মধ্যে মত খায়া অ্যাকশন করে সে যদি একসময় জান্নাতে যেতে পারে, তো নট ভেরি ফার, কাছাকাছি আসছে। ঠিক আছে, পরের জনকে তাহলে যুক্ত করি। দাঁড়ান দেখি আর কে আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো, তোমার কথা শোনা যায়? হ্যাঁ শোনা যায়, বলেন। আচ্ছা ভাই, কিছুদিন আগে মানে গতকাল পরশুদিনই তো জার্মানিতে একটা অ্যাটাক হয়েছে, আপনি দেখছেন হয়তোবা, যে একজন মুসলিম মুজাহিদ সে গাড়ি চাপা দিয়ে 5 জনকে মেরে ফেলছে। এখন তার টুইটার অ্যাকাউন্টে দেখা যায় যে সে নাকি এক্স মুসলিম ছিল, নাস্তিক ছিল, হ্যান ত্যান। কিন্তু তার একটা ভিডিও দেখলাম আমি বিবিসির ওয়েবসাইটে, যে সে তাকে যখন পুলিশ অ্যারেস্ট করতেছিল, তো সে আল্লাহু আকবার বলে চিল্লাচিল্লি করতেছে। তো এই ঘটনার পরেই আমি আর কি একটা নতুন ওয়ার্ড শুনলাম, তাকিয়াবাজি। মানে তাকিয়াবাজি মানে কি একটু বলতে পারবেন? তাকিয়াবাজি মানে হচ্ছে ইসলামের একটা বিধান আছে যেটাকে বলা হয়, আচ্ছা দাঁড়ান একটু বের করতে হবে। এবং এটা কি ইসলামে জায়েজ যে নিজের ইন্টেনশন গোপন করে ইসলামের স্বার্থ বাস্তবায়ন করা? হ্যাঁ, এটা ইসলামে জায়েজ আছে, আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখি যে জিনিসটা, এটা একটা হাদিসের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা গ্রন্থে যেটা বলা আছে, একটু পড়েন তো ভাই। এটা সহজ নসরুল বারী শরহে সহিহ বুখারী, একটু পড়েন তো কি লেখা এখানে। সেখানে লেখা সাদাকা ইবনে ফাজল আছে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুদ্ধ হলো কৌশল, উদ্দেশ্য কাফেরদের সাথে লড়াই, ও যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণা জায়েজ। আচ্ছা, এইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে হাদিসে বলা আছে ওয়ার ইজ এ ডিসেপশন, যুদ্ধে ধোঁকাবাজি এবং প্রতারণা জায়েজ। এবং এই বিষয়ে আমাদের যে মুমিন দিনী ভাইরা তারা রেগুলারই এই কথাগুলা আমাদেরকে বলেন। এবং একটা যদি আমরা একটু বের করে শোনাই আপনাকে, একটু শোনেন তাহলে। আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিউদ্দিনকে মেন্টালি তাকে মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানানো, সাইকোলজিক্যাল, মেক নো মিস্টেক, ইটস এ ওয়ার। এখানে জিতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ার ইজ এ ডিসেপশন, যুদ্ধ হইতেছে ধোঁকার জায়গা। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তো এখানে মিথ্যা সত্য এত কেয়ার না করে আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবেই হোক, এবং সেই জন্য আমাকে যদি একটু ডেভিলিশও কিছু করতে হয় তাহলে আমি সেটাও করব। বড় হারামি হো বেটা। যেটা আপনার করণীয়, যে কোনো নাস্তিক আপনার সাথে গেলে আপনি সবসময় নাইস এন্ড কাম থাকবেন, খুব সুন্দর ঠান্ডা থাকবেন, কোনো প্যানিক হওয়ার কিছু নাই। আর সে যতই ডিস্টার্বিং কথা বলুক আপনার ডিস্টার্ব হওয়ার কোনো দরকার নেই। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো একটা জিনিস মনে রাখবেন, যদি পরিবার আমার থাকে পরিবার তারও আছে। তো আপনাকে আপনার অপোনেন্টের দুর্বলতাটা খুব ভালো করে জানতে হবে। তো আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যার সাথে কথা বলতেছেন সে একটা পিওর শয়তান, আর শয়তানের সাথে ভদ্রতার তো কিছু নাই। আপনি অযথা ভদ্রতা দেখায় আপনার পরিবার
আপনার বংশ আপনি তো আর ওর মেয়েরে বিয়ে করবেন না, তাই না? আপনাদের তো এত ভদ্র হওয়ার কোনো দরকার নেই। তো আপনি অবশ্যই সে যেই ম্যানারে কথা বলতেছে, ডিস্টার্বিং ম্যানারে, সেই সেম ডিস্টার্বিং ম্যানারে আপনি কথা বলবেন। এবং আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিউদ্দিনকে মেন্টালি তাকে মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানানো, সাইকোলজিক্যাল, মেক নো মিস্টেক, ইটস এ ওয়ার বিটুইন থিয়েস্ট অ্যান্ড এথিয়েস্ট। এটা নাস্তিক আর আস্তিকদের মধ্যে একটা মানে বিরাট একটা যুদ্ধ, সাইবার ওয়ার আর কি। তো এইখানে জিতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ার ইজ এ ডিসেপশন, যুদ্ধ হইতেছে ধোকার জায়গা। তো এইখানে মিথ্যা সত্য এত কেয়ার না করে আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবেই হোক, এবং সেই জন্য আমাকে যদি একটু ডেভিলিশও কিছু করতে হয় তাহলে আমি সেটাও করব। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আচ্ছা, আমরা দেখালাম যে মুমিনদের যে মানে ইয়াটা কি, তারা মানে তাকিয়াবাজি করে। এই জিনিসটা কি তাকিয়াবাজি বলা হয়। আপনি কি দেখতে পেয়েছেন আর কে? আমি দেখতে পেয়েছি। আচ্ছা, মানে আমার একটা প্রশ্ন ছিল, এই জিনিসটা তো মানে যুদ্ধের ক্ষেত্রে, তো তারা হঠাৎ করে মানে এটাতে মানুষ মারে কিভাবে তারা? আমি এই জিনিসটা বুঝতে পারলাম না। কাফেরদের সাথে কন্টিনিউয়াসলি যুদ্ধ চলতেছে মুসলমানদের, সেটা মুহাম্মদ শুরু করে দিয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত সেটা চালু থাকবে, কাফেরদের সাথে যুদ্ধ। এই যে কিয়ামত পর্যন্ত কিতাল ফি সাবিলিল্লাহ বলে এটাকে, জিহাদ ফি সাবিলিল্লাহ বা কিতাল ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত প্রযোজ্য একটা বিধান। কাফেরদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ চালায় যেতে হবে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর দিন সামগ্রিকভাবে সারা পৃথিবীর প্রত্যেকটা ঘরে, এটা কোরআনের আয়াতে বলা আছে, আল্লাহর দিন যতদিন পর্যন্ত সামগ্রিকভাবে পৃথিবীর প্রত্যেকটা গৃহে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। ও আচ্ছা, আমি আরেকটা জিনিস মানে এটা রিলেটেডই, মানে আমি এই কথাটা আপনি যে কথাটা বলছেন এটা আমি আর কি নিজের ভাষায় কয়েকজনকে এক্সে বলার ট্রাই করছিলাম। তো তারা আমাকে মানে বেশ বলছে যে এটার রেফারেন্স কি বা সোর্স কি। তা আমি আসলে সোর্স দিতে পারিনি। আপনি কি আমাকে একটা মানে সলিড সোর্স দিতে পারবেন যেটা দ্বারা আমি প্রমাণ করতে পারবো যে মুমিনরা অ্যাকচুয়ালি এই ধরনের পন্থা অবলম্বন করতে পারে, নিজেদের নাস্তিক সেজে বা গিয়ে সাজে বা অন্য যে কোনো ধর্মাবলম্বী সেজে তারা যে কোনো সময় আঘাত আনতে পারে? এটার একদম সলিড কোনো রেফারেন্স আছে? এটার রেফারেন্স বহু দেয়া হয়েছে। আপনি একটু সংশয়.com এ ঢুকে ইসলামে অমানবিক দাস প্রথা এই লেখাটা একটু পড়ে নিতে পারেন, অথবা এটাও পড়তে পারেন। এই হাদিসটা একটু পড়ে শোনান। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। আবু বকর যখন খলিফা নির্বাচিত হন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। তবে ইসলামের অধিকার সম্পর্কে ভিন্ন কথা, আর তাদের প্রকৃত হিসাব নিকাশ রয়েছে আল্লাহ তাআলার দায়িত্বে। আচ্ছা, নিচেরটুকু কি পড়বো? পড়তে পারেন, নাও পড়তে পারেন, কিন্তু যে মূল জিনিসটা আপনি পড়ে ফেলছেন। এখন আমরা আরেকটা ইয়া দেখি, এই যে কোরআনের যে আয়াতটা, সেই আয়াতটা একটু পড়েন। এবং তাহাদের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়, এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। এইটার মানে ইসের ব্যাখ্যায় কি বলা আছে তাফসিরে মাঝারিতে, এটা একটু পড়ে শুনুন। প্রথমে বলা হয়েছে, এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। ফিতনা অর্থ বিশৃঙ্খলা, আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরিক। আলোচ্য বাক্যে ফিতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কথার অর্থ হচ্ছে মুশরিকেরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে। আচ্ছা, এরপরে আরো যে মানে রেফারেন্স আছে সেগুলা সংশয়.com এ দেয়া আছে। এগুলা তো রেফারেন্সের সংখ্যা তো অসংখ্য, এত সব তো আপনাকে এক ইসে দেখানো সম্ভব না। আপনি একটু সংশয়.com এ ঢুকে ইসলামে অমানবিক দাস প্রথা লেখাটা গুগলে সার্চ করে পাবেন।
সংশয়.com এর লেখাটা পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত আগে একটু পড়েন, তারপর আইসেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাই আজকে, আপনাকে ভালো থাকেন, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে ফারাজ ভাই বোধহয় কিছু দেখাবেন। ফারাজ ভাই দেখান। ওটা আসিফ ভাই যেটার কথা বললেন আর কি, এটা দেখাইলে কি কপিরাইট খাবে নাকি? আচ্ছা দেখান, অসুবিধা নেই, দেখেন, দেখি। তারপর দুজনকে চুজ করেছে পার্টনার হিসেবে, তো এখনো হয়। এবং আমরা যে লিভ টুগেদার করেছি, আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, বরং আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো। so sweet তোমার ফ্যামিলি থেকে এটা দিছে, ফাইন, তো ভালো জিনিস। সারা জীবন থাকতে পারবা নাকি? একজন হচ্ছে ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানে মানুষ এত কিউট কেমনে হয় আসছে ভাই, একটু বলো তো ভাই। লিভ টুগেদার নরমালাইজ হবে ইনশাআল্লাহ, কি কিউট ভাই। জীবনে এতটুকু কনফিডেন্স দরকার ছিল আসিফ ভাই, বুঝছেন, যে পাবলিকের সামনে আমি যে বলবো এরকম লিভ টুগেদার নরমালাইজ হবে ইনশাআল্লাহ। এই জিনিস বলতে পারছে, যতই ধর্মের মুখে বলুক বা যেটাই বলুক, বলতে পারছে বেডি মানুষ, কোনো এখনো লিঞ্চিং এর শিকার হয়নি, এটাও অনেক কিছু। না, মুমিনরা খুব চেচ্ছে এটা নিয়ে, মুমিনরা খুব চেতাচেতি করতেছে, কিন্তু তার কথা ভালো লাগছে, সে হ্যাঁ ভালো কথা বলছে। লিভ টুগেদার জিনিসটা মানে নরমালাইজড হওয়া দরকার, যার যেটা ইচ্ছা, পার্সোনাল ফ্রিডম, এটাকে ইয়া করা উচিত। কিন্তু পরে মানে কথা সবই ঠিক ছিল, কিন্তু পরে যে ইনশাআল্লাহটা লাগাই দিল একেবারে একদম ইনশাআল্লাহ, ওটাতে ভাই আটকায় গেলাম। কি হলো? নাস্তিক মুমিন দুজনেই তব্দ। আরে কি হলো এটা? মনে করেন ডাইন পাশের মানে ডাইন পাশের যে ফেরেশতা এবং বাম পাশের ফেরেশতা একজন আরেকজনের দিকে তাকায় আছে, কোন খাতায় লিখবো? ওই মাঝখান দিয়ে আল্লাহ, আরে আমি কি করছি? আমার এটা নস কেন? ভাই আচ্ছা, এটার একটা মিম ছিল ফারাজ ভাই, এটা আপনি কি বানাইছিলেন? এটাই ডান পাশের ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা? না, এটা আগে থেকে ছিল ভাই, আগে থেকে ছিল। একজন আরেকজনের দিকে চায় আছে, অবাক হয়ে, এ কি ঘটলো রে, এ কি বললো রে। মানে আল্লাহ না জানে এগুলা শুই না সুইসাইড করে যে তো বললে আমি আমার ওয়েলকাম মুভিটা দেখছিলেন না ভাই? ওয়েলকাম মুভিতে যে একটা ইয়াকে যে কনস্ট্রাকশন ওয়ার্কার মানে কোন একটা অফিসারকে আর কি, যে বোধহয় পিটানোর পর ওই অফিসার এসে বলে মুঝে কি তোরা मैंने क्या किया, মাঝখান দিয়ে তার কাটা পিটাইছে আর কি। ওটার মতো মাঝখান দিয়ে আল্লাহ এসে আমি কি করছি আমার মালিকের মাঝখান আল্লাহ কোথায় আমার একটা কিছু হইলো। আচ্ছা, ইকবাল ভাই একটা কমেন্ট করছে, ইকবাল ভাইয়ের কমেন্ট আমরা দেখাই। ইকবাল ভাই, আপনার কথাটা তো শুদ্ধ হইলো না, আপনার বলতে হবে লিভ টুগেদারে জায়েজ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, মদও অলরেডি জায়েজ ইনশাআল্লাহ, এটা বলতে হবে, তাহলে সেটা ইসলাম সম্মত হবে। কথাটার মদও অলরেডি জায়েজ আলহামদুলিল্লাহ, লিভ টুগেদার জায়েজ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, মদ অলরেডি জায়েজ আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের কথা শুনে ইসলাম ছেড়ে লাভটা কি? ট্রু, দিনের পথেই তো আছে সকল মজা হয়। তাহলে মানে তারপরে গনিমতের মালটা তো আছেই। কোন সুবিধা, আপনি কোন সুবিধাকে অস্বীকার করবেন আসিফ ভাই? কোন নিয়ামতটাকে আপনি অস্বীকার করতে পারবেন? মানে হাসতে হাসতে মানে অবস্থা খুব কাহিল। আচ্ছা, পরের জনকে আমরা যুক্ত করি, তাহলে দেখি। ডেভিড আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। আচ্ছা আসিফ ভাই, ওই ওদের একটা লাইভে দেখছিলাম যে ওই যেখানে ওপেন স্টেজ, তো ওরা বলতেছে আপনি বলছিলেন যে আপনি নাকি লাইভ স্টাইলে দিবেন যদি
একটা রেফারেন্স দেখাইতে পারে? ওই যে কি রেফারেন্স দেখানোর কথা বলেছিলাম? কিসের রেফারেন্স? ওই যে দাসীর কনসেন্ট নিয়ে আর কি, যে আপনি আর ফারাজ ভাই ছিলেন, ফারাজ ভাই সহ ছিলেন। এটা কি আমি বলেছিলাম যে কোনো একটা রেফারেন্স একটা দেখাইলেই হইলো? মানে মনে করেন কলিমউদ্দিন আক্কাসউদ্দিন একটা বই লিখছে, সেই রেফারেন্স দেখাইলেই আমি লাইভ ছেড়ে দেব? ওটা রেফারেন্স ওই বিষয়ে আপনার বলছেন যে কোন হুজুরের পাশা থেকে যদি মানে দেখাইতে পারে বাইট কইরা, তাইলে সাইরে দিবেন? নো, এটা বলে না, বলছে কোন হুজুরের ইয়া থেকে বাই করে দেখাইতে পারবে না, সেটা বলছে। আমি যখন বলছিলাম যে যখন আসিফ ভাই বললো যে যদি আপনি রেফারেন্স দেখাতে পারেন তাহলে আপনি তাহলে সে লাইভ ছেড়ে দিবে, তখন আমার রেসপন্সটা ছিল ভাই কোন হুজুরের পাশে থেকেও তো বের করে নিয়ে আসতে পারে, হুজুরের পার্সোনাল মতামত। দেন আসিফ ভাই বলছিল যে হুজুরের পাশে থেকে বের করে আনতে পারবে না। আসিফ ভাই তো বলে নাই যে ভাই কোন হুজুরের পাশা থেকে বের করে আইনে দিলেও সে লাইভ ছেড়ে দেবে, এটা তো বলে নাই সে। তাহলে তো যে কোনো হুজুর আইসা বলবে আমার লাইভে যে হ্যাঁ আমি কইলাম, সাথে একটা হুজুর বলে ভাই এই যে আমি আমার পাশে থেকে এই যে দেখেন মাত্রই হাগলাম, এই যে দেখেন এই যে আমার ফতোয়া। ভাই আপনি কি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চান যে যে কোনো হুজুর যে কোনো পাশা থেকে একটা কিছু বাইর করলেই সেটা ইসলামের রেফারেন্স হয়ে যায় কিনা? আমি বলেছিলাম ইসলামের রেফারেন্স যদি কেউ বাইর করতে পারে, ইসলামের রেফারেন্স মানে হচ্ছে কোরআন এবং হাদিস। আপনি তো জানেন যে ইসলামের রেফারেন্স কাকে বলে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, ইসলামের রেফারেন্স কোরআন এবং হাদিস, সহিহ হাদিস, বিশেষ করে সহিহ হাদিসগুলা। আচ্ছা হাসান হাদিস তো ধরে নিলাম, হাসান হাদিস। আচ্ছা ওখানে আমি একটু শোনাই আপনাদেরকে, ওনারা কি বলছে দেখেন তো, এটা আসলে আপনারা দেখছেন কিনা জানি না, তবে আপনারা একটু শোনাই উনি কি বলতেছে, কোন কিতাব থেকে রেফারেন্সটা দিতেছে। আপনি যেটা শুনাইতে পারেন বা যেটা দেখাইতে পারেন, যেই ইয়ে দেখে, যেই রেফারেন্স দেখে আপনি কনভিন্স হয়েছেন যে এইটা ইসলামের রেফারেন্স, এবং এই রেফারেন্স অনুযায়ী কি করতে হবে, দাসীদাসকে রেপ করার আগে দাসীদের কনসেন্ট নিতে হবে। যদি আপনি মূলত এটাই আর কি, কনসেন্ট নেওয়ার বিষয়টা আর কি, এটা স্পেসিফিকলি আপনার কি ওটা রেফারেন্সটা থাকলে রেফারেন্সটা দেন, অন্য কি কোন আব্দুল্লাহ কি বলছে এটা তো শুনে ভাই সময় নষ্ট। আচ্ছা আমি রেফারেন্সটা দিতেছি। আচ্ছা রেফারেন্সটা দেওয়ার আগে আপনি রেফারেন্সটা দেন, অসুবিধা নেই, কিন্তু তার আগে আপনি একটু বুখারী শরীফ তো আপনি পড়ছেন ডেভিড ভাই নাকি? বুখারী শরীফ তো পুরো পড়া সম্ভব না, হয়তো টুকটাক দুই একটা হাদিস পড়ছি আর কি, পুরো তো পড়া। প্রথম কয়েকটা পাতা তো পড়ছেন, প্রথম কয়েকটা পাতা, 5টা পাতা 10টা পাতা পড়ছেন তো? প্রথম শেষ বুঝি না আমি, হয়তো বা কিছু হাদিস বুখারী শরীফ থেকে পড়ছি আর কি, ওইভাবে একদম কিতাব খুলেও পড়ি নাই, বাট ওই লেখা থাকে না বুখারী এত নম্বর হাদিস, সহিহ বুখারী এত নম্বর হাদিস, প্রথম যে হাদিসটা, প্রথম 1 নাম্বার হাদিসটা, একেবারে শুরুর হাদিসটা, হ্যাঁ সেইটা আমরা একটু দেখি তো। একেবারে এটা তো সবারই পড়ার কথা তাই না? একদম প্রথম যেটা হাদিস থাকবে সেটা তো ম্যাক্সিমাম মানুষেরই পড়ার কথা নাকি ভাই, কি বলেন? পড়ার কথা। বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনসে কি লেখা আছে সেটা একটু পড়ি আগে, তারপর আপনার রেফারেন্সটা আমরা দেখবো না, অসুবিধা নেই। এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এটা তো আমি ইসের থেকে দেখাইতেছি, আমি সরাসরি বই থেকেই দেখাইতেলে, সরাসরি বই দেখেন। এই যে বুখারী শরীফের একদম 1 নাম্বার হাদিসটা নাকি ভাই, এইটা তো 1 নাম্বার হাদিস নাকি, একদম ওয়াহির সূচনা। হ্যাঁ আপনার হ্যাঁ দেখা যাচ্ছে, বাট আপনার কথাটা কেটে কেটে আসতেছে কি, আপনার নেটওয়ার্কে মনে একটু সমস্যা। আপনার নেটওয়ার্কের সমস্যা, আমি ঠিক মতো শুনে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে হয়তো আমার নেটওয়ার্কের সমস্যা হয়তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, এটা একটু দেখেন তো এখানে কি লেখা আছে, একটু পড়েন তো ভাই, এখানে একটু পড়েন তো। ওই যে লাল এই করা বক্স আকারে মার্ক করে ওইটি। হ্যাঁ এটা পড়েন, জোরে জোরে পড়েন। আছে শরিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহি। ওয়াহি দুই প্রকার, ওয়াহি মাতলু আল কোরআন ও ওয়াহি গায়রে মাতলু সুন্নাহ ও হাদিস। এবং দ্বীন-ই ইলাহির ভিত্তি শুধুমাত্র দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত, ইজমা ও কিয়াস কোনো শারঈ দলিল নয়। আচ্ছা এই লাইনটা আবার একটু পড়েন তো ভাই, কি বললেন বুঝলাম না। বুঝেন নাই? আচ্ছা, ইজমা ও কিয়াস কোনো শারঈ দলিল নয়, এই কথাটার মানে কি ভাই, একটু যদি বুঝাই দিতেন। এখানে একটা মানে হচ্ছে ইজমা ও কিয়াস বলা হয় যে ইসলামের শরীয়তের ভিত্তি 4টি,
আমরা যেটা মানে বিভিন্ন বইও পড়ছি, কিতাবে পড়ছি, এখানে লেখা আছে ইজমা ও কিয়াস কোন শরঈ দলিল না, অর্থাৎ শরীয়তের যে 4 দলিল বলা হয় ওইটা এখান থেকে ইজমা ও কিয়াস বাদ। এটা শরীয়তের ভিত্তি নয়, শরীয়তের ভিত্তি নয় দুইটা। আচ্ছা, মূল হচ্ছে কোরআন এবং হাদিস। পরের লাইনটা পড়েন। আচ্ছা, বলছে বরং যে কিয়াস এবং ইজমা ওয়াহির পক্ষে অর্থাৎ কোরআন ও সুন্নাহ মোতাবেক হবে তা গ্রহণযোগ্য, এবং যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য। আচ্ছা ঠিক আছে, এবারে পরের অংশটুকু একটু পড়ে শোনান, কি লেখা এখানে। পরের অংশ বলছে, কিন্তু বাতিল ফিরকার লোকেরা ইজমা ও কিয়াসকে ওয়াহির আসনে বসিয়েছে এবং বলে থাকে শরিয়ার কি লেখছে এটা মোবাইলে দেখতেছি তো বোঝা যাচ্ছে না, শরিয়ার। আচ্ছা, আর একটু বড় করে দিচ্ছে, অসুবিধা নেই, একটু দাঁড়ান। এবার কি একটু বড় হয়েছে? এবার আরো ছোট হয়ে গেছে। 2 আঙ্গুল দিয়ে জুম ইন করেন তাহলে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ঠিক আছে, জুম হচ্ছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বলছে শরিয়া ভিত্তিক 4টি বিষয়ের উপর কোরআন সুন্নাহ ইজমা। এটা তো বাতিল ফিরকার কথা নাকি? এই যে বাতিল ফিরকারা বলে হচ্ছে গিয়ে শরিয়ার ভিত্তি 4টি, আর সঠিক ফিরকা যারা হচ্ছে গিয়ে সত্যিকারের মানে সহি ফিরকার ভিতরে আছে তারা তো আর ইজমা কিয়াসকে ওয়াহি বা শরিয়ার উৎস বলে মনে করে না নাকি? এটা দেখার বিষয়, এটা কার কিতাব, কোন কিতাব, কোন কে নিজেকে সহি দাবি করতেছে, কারে বাতিল দাবি করছে, ওইটা তো দেখার বিষয়। ওমা, বুখারী শরীফ দেখাইতেছে, কি কয় ভাই? এটা কোন বুখারী শরীফ? এটা কি মানে কি বুখারী শরীফ আবার বিভিন্ন আছে, ঠিক আছে। বুখারী শরীফ এক এক ফিরকায় লেখা কয়েছে ওই অমুক ফিরকা বাতিল, আমরাই সহি, তাই আমি কোন রকম? বুখারীর একটা বইও তো আপনি পড়েন না, আপনি এত কনফিডেন্স কিভাবে বলতেছেন? না, বিভিন্ন ফিরকার পাবলিকেশন আছে, আলাদা আলাদা পাবলিকেশন আছে, যদিও আমি পুরো বুখারী পড়ি নাই। একটা সেকেন্ড, আপনি তো বললেন যে কোন আপনি হাদিসের বই পড়ছেন কিভাবে, যে আমার মতোই 2-4টা মাঝখান হাদিস পড়ছেন। হাদিসের বই তো পুরোটা পড়েন নাই, বা প্রথমে 4-5টা পেজ এরকমটা পড়ে দেখেন নাই। কিভাবে শিওর হলেন যে এটা নিজের মতো লিখে দেয় এরকম প্রত্যেকটা ইস্যু আলাদা আলাদা করে, যেখানে আপনি একটাও পড়েন নাই? না, এটা এখানে আমি একটা আপনার মূল কনসেপ্ট বলছি আর কি, যে এইরকমই হয় বাস্তবে, আপনি যেটা বাস্তবে এরকমই হয়। বাট এই হাদিসটা যে মানে এটা কি সরাসরি হাদিস নাকি ভাই, এটা একটু বলেন। একটা সেকেন্ড, এই যে এটা যে বাস্তবে হয় এটা আপনি কিভাবে বুঝলেন? আপনি যদি না পড়ে থাকেন আপনি বুঝলেন কিভাবে যে এটা বাস্তবে হয়? কারণ হচ্ছে বাস্তবে আপনারা দেখেন বিভিন্ন ইসলামের মধ্যেও বিভিন্ন ফিরকা আছে, হাদিসের কিতাবে থাকে, হাদিসের কিতাবে যেভাবে লেখা থাকে। হ্যাঁ, এটা যে হাদিসের কিতাবে, বুখারীর কিতাবের মধ্যে যেভাবে লেখা থাকে, এটা আপনি কোথা থেকে জানলেন যদি কিতাবে একটাও না পড়ে থাকেন? আমার কথাটা হয়তো বা আমি বুঝাইতে পারি নাই, আমি হয়তো বুঝাইতে পারি নাই। আপনারা বুঝছেন? ঠিক আছে ফারাজ ভাই, বাদ দেন যে এইখানে তো এটা লেখা তো আছে, এটা তো দেখতে পাইছেন ডেভিড ভাই নাকি? কি হাদিস? এটা কি সরাসরি হাদিস নাকি? এটাই কি হাদিস? এটা যে এই বইতে লেখা আছে এটা কি আপনি দেখতে পাইছেন নাকি সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ অবশ্যই এটা দেখতে পাইছি দেখে তো বলতে পারছি। এটা তো আর নাস্তিকরা গিয়া এই প্রকাশনী থেকে এই বই তো বাইর করে নাই, এটা তো কোনো না কোনো মুসলমান আলেমই বাইর করছে। বুখারী শরীফ তো তাওহীদ পাবলিকেশনস থেকে বাইর হওয়া, এটা তো নাস্তিকদের পক্ষে তো সম্ভব না যে এটা বাইর করা। পাবলিকেশনটা একটু দেখা দেন জাস্ট একবার। এটা হচ্ছে তাওহীদ পাবলিকেশনস, এই ওয়াহির সূচনা একদম, এই যে তাওহীদ পাবলিকেশনস। আপনি কি সরাসরি বই থেকে দেখতে চান ডেভিড সাহেব? তাহলে বই থেকে বের করে দেখাতে পারি, আছে আমার কাছে বই, আমি দেখা। না অত ইসে যাওয়া লাগবে না, এটা যে তাওহীদ পাবলিকেশন লেখা আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে। তারপর আমরা এখান থেকে আপনার সাথে কথা বলার সুবিধার্থে আমি ধইরা নিলাম এখানে যদিও লেখা আছে যে শরীয়তের মূল উৎস হচ্ছে কোরআন এবং হাদিস, ইজমা কিয়াসকে এখানে বলা হয়েছে এগুলো বাতিল ফিরকা, এদেরকে শরীয়তের ভিত্তি যারা বলে তারা বাতিল ফিরকা। তারপরে আমি ধইরা নিলাম আপনার সাথে তর্কের খাতিরে যে আপনি ইজমা কিয়াস থেকেও যদি আপনার রেফারেন্সটা দেখাইতে পারেন তাইলেও হইব। আপনি ইজমা কিয়াস থেকে ইজমা আছে বা কিয়াস মানে ইজমা করা হয়েছে সেই বিষয়ে, বা কিয়াস করা হয়েছে কোন কোরআন হাদিসের উপর ভিত্তি করে কিয়াস করা হয়েছে, এরকমও যদি দেখাইতে পারেন কোরআন হাদিসের উপর ভিত্তি করে ইজমা করা হয়েছে বা কোরআন হাদিসের উপর ভিত্তি করে কিয়াস করা হয়েছে, এরকমও দেখাতে পারলে হবে। আমি তখন আপনার কথা আমি যাচাই করে দেখব। দেখান তাহলে সেই রেফারেন্সটা দেখান, ইজমা অথবা কিয়াস। এই বিষয়ে কি আপনি যে রেফারেন্সটা দেখাবেন সেটা কি কোরআন হাদিসে আছে নাকি
ইজমা কি আছে আছে সেটা আগে একটু বলেন তো। এটা সম্ভবত হাদিসে, আমি এখন ওই ভিডিওটা ওপেন করতেছি তো। ওকে, মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। হাদিস নাম্বারটা বলেন ভাই। আচ্ছা আচ্ছা, আমি একটু সময় লাগবে, আমি বের করতেছি। কোনো ভিডিও লিংক দিয়েন না, জাস্ট হাদিস নাম্বারটা বলেন, আমরা হাদিসটা একটু বের করে দেখি। হুম, আজকে নাই, কালকে নিয়ে আসবো। ফারাজ ভাই একটু দেখেন, আপনি মানে হিসাব করেন, আজকে ভাই দিতে পারছি না, কালকে নিয়ে আমি তো যে এই ভিডিও থেকে বের করতেছি তো, আমি তো নিয়ে বসে থাকি না, এই জন্য আর কি এখনই বের করতেছি আর কি। কোন যাচাই করে আসেন নাই, যুক্ত হওয়ার আগে জিনিসটা রেফারেন্স যেটা বলছে ওটা যাচাই করে আসেন নাই। হাদিসের মানটা যদি একটু বলতেন, হাদিসটা কি সহিহ নাকি হাসান, কোনটা? হ্যাঁ, এখানে হাদিসটা হচ্ছে এরকম, আমি একটু বলি। হাদিসটার মানটা আগে একটু বলেন, সহিহ হাদিস নাকি হাসান হাদিস? এখানে আমি কিতাবের নামটা বলতেছি, আমি এখানে সরাসরি লেখা নাই যেটা হাসান নাকি আমি একটু বলতে চান। ওটা লেখা নাই, কিতাবে লেখা নাই এটা সহিহ হাদিস নাকি হাসান হাদিস। এটা শুআবুল ঈমান তৃতীয় খণ্ড। আচ্ছা, শুআবুল ঈমান গ্রন্থের হাদিস নাম্বারটা বলেন তাহলে। এটা হচ্ছে 267, তৃতীয় খণ্ড 267 পেজ মেবি এরকম। আচ্ছা, একটু বলেন তো বাংলাদেশের কোন প্রকাশনী থেকে এই হাদিসটা বের হয়েছে? প্রকাশনীটা এখানে আমি ভিডিও থেকে বলতেছি তো, ওনারা স্লাইডের মাধ্যমে দেখাচ্ছে। এখানে জাস্ট কিতাবের নামটা দেওয়া আছে আর হাদিসের খণ্ড এবং পেজ নাম্বার দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু দেখি যে আমরা হাদিস বিডিতে শুআবুল ঈমান মানে বাইহাকির যে হাদিস গ্রন্থটা সেটা আছে অলরেডি। আমরা একটু দেখি যে সেখানে এই হাদিসটা পাওয়া যায় নাকি। আমরা নাম্বারটা আপনি একটু বার করতে থাকেন, আমি একটু পড়ি আর কি হাদিসটা ছোট্ট। না, হাদিস পড়তে হবে না, হাদিস পড়তে হবে না। আগে আমরা যে আপনার মুখের থেকে তো আমরা হাদিস শুনবো না, আমরা মানে রেফারেন্স ছাড়া হাদিস বইলে লাভ আছে? আমি যদি এখন হাদিস বানায় কই মুহাম্মদ একটা জুতা চোর ছিল, আপনি মানবেন? আমি হাদিস পড়তাছি ভাই, শোনেন, মুহাম্মদ না জুতা চোর ছিল, এই হাদিস আপনি মানবেন ভাই? না, সমস্যা, আপনি বের করেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন বলেন, এই যে আমি শুআবুল ঈমান ইমাম বাইহাকির এখানে বের করছি, কত নম্বর হাদিস একটু বলেন, কোন চ্যাপ্টারের ভিতরে বলেন? এটা হচ্ছে 267/3 এরকম লেখা আছে। চ্যাপ্টার শাখাটা বলেন। এই যে দেখেন শাখা উপরে দেয়া আছে, ঈমানের শাখা সমূহ, এই যে শাখা 1 শাখা 2, কোন চ্যাপ্টারের ভিতরে যাব বলেন? যেহেতু 267/3 দেওয়া আছে, সম্ভবত এটা তৃতীয় খণ্ডই হবে, তাহলে 267 নাম্বার না পেজ নাম্বার। কোন জায়গায় যাব, এই যে কোন জায়গায় যাব সেটা একটু বলেন। 3 নাম্বার শাখা 3 এ যাব। দেখেন আসিফ ভাই 3 নম্বর শাখার কথা বলতেছে। আচ্ছা, 3 নম্বর শাখা তো এখানে লেখা হচ্ছে রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি এবং আল কোরআনের উপর ঈমান। এখানে তো এটা থাকার কথা না ডেভিড ভাই, এখানে তো থাকার কথা না। শাখা 2, 3, 4 রাসূলের প্রতি ফেরেশতা, 3 নাম্বার হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান। এখানে তো এটা থাকার কথা না। ফেরেশতাদের প্রতি মানে এই জিনিস থাকবো কেমনে? আচ্ছা, এখানে লেখা আছে যে আপনার আল মিনহাজ। আরে ভাই, লেখা থাকুক না, আপনি কি চেক করছেন হাদিসটা দেখার পরে? কাল থেকে আপনি শুনছেন হাদিসটা বা পাইছেন, চেক করছেন আপনি? না, আমি পার্সোনালি চেক করিনি, আমি জাস্ট এখানে চেক করেন। একজন আপনার কয়ে দিছে, আপনি দৌড়ে চলে আসছেন আমাদের লাইভে। এখন আমি আপনার কাছে জাস্ট কোশ্চেনটা করতেছি যে আল মিনহাজ। আরে কোশ্চেন তো পরে করেন কোশ্চেন। এই যে আমাদের সামনে খোলা আছে শুআবুল ঈমান ইমাম বাইহাকির দুটি অধ্যায়, 74টি অনুচ্ছেদ। কোন অনুচ্ছেদে সেটা একটু বলেন, আমাদেরকে দেখান, আমরা সরাসরি ঈশার থেকে বাংলা হাদিসটা পড়া ফেলি, আমরা দেখি যে হাদিসটার মানটা কি। আপনার হাদিসটা যে জাল হাদিস না সেটা আমরা কেমনে বুঝবো ভাই? এটা তো আমাদের দেখতে হবে, তো চেক করতে হবে না? হ্যাঁ, তা তো অবশ্যই। এখানে দেখান আমাদেরকে কোন জায়গায় আছে। আমার ব্যক্তিগত এটা আমি দুর্বলতা আমি স্বীকার করি যে আমি আপনাকে মানে এক্স্যাক্টলি কিতাব থেকে বের করে দেখাতে পারছিস না, বা আমি ওইভাবে দেখি নাই, বাট ওনাদের ভিডিও দেখানো এখন হয়তো আপনি যেটা বার করছেন ওটার সাথে মিলতেছে না আর কি। আচ্ছা, আমরা এই আরো দু একটা জিনিস খুঁজা দেখতে পারি এখানে, যে এই যে দেখেন এখানে আল্লাহর প্রতি শুভ ধারণা রাখা, রাসূলুল্লাহর
আপনার কি মনে হয় কোনো একটা চ্যাপ্টার মনে হয় এই যে গনিমতের 1/5 এই চ্যাপ্টারের ভিতরে হইতেও পারে, দেখি আমরা। আচ্ছা দাঁড়ান, অন্য পেজে চলে গেছে, আমি ওই পেজটাতে দিচ্ছি। গনিমতের মাল ইয়াটা অংশটার ভিতরে থাকতে পারে, থাকা সম্ভব। দেখি, এটা হচ্ছে গনিমতের 1/5 অধ্যায়। এই অধ্যায়ের ভিতরে একটা হাদিস আছে, কিন্তু এই হাদিসের ভিতরেও কিন্তু কোনো হাদিসের কোনো মান দেয়া নাই, দেখতে পাচ্ছেন ভাই? তার মানে এই হাদিসগুলা তো ভেরিফাইড হাদিস না। যদি এই হাদিস এখানে থাকেও, এই হাদিসগুলো তো ভেরিফাইড না। এখানে জাল জয়ীফও থাকতে পারে, এটার ভিতরে ইয়াও থাকতে পারে। এই ইমাম বাইহাকির শুআবুল ঈমান গ্রন্থটা কেউ কি তাহকিক করছে? ভাই গ্রন্থটা কি কেউ কোনো আলেম, কোনো মুহাদ্দিস তাহকিক করছে? মনে করেন ইবনু হাজার আসকালানি, অথবা মনে করেন এই যে নাসিরউদ্দিন আলবানী, এদের মতো কেউ কোনো মুহাদ্দিস এই হাদিসগুলাকে তাহকিক করছে যে এই হাদিস আপনি নিয়ে আসছেন? না, এটা ওখানে লেখা নাই যে তাহকিককৃত কিনা, লেখা নেই। আচ্ছা, তাহলে তো কিছুই লেখা নেই ভাই। তাহলে আমি তাহলে তো এটা আপনি তাহলে যাচাই করেন, আগে হাদিসটাকে ভালো করে যাচাই করেন। আমি তো জানতাম নাস্তিকরা দিলে কোন একটা রেফারেন্স দিলে ওইটা সাকি কি সাকি না ওইটা যাচাই করতে হয়। মুমিনরা রেফারেন্স দিলে একই কাজ করতে হয় আসিফ ভাই। না, মুমিনরা দিলে যাচাই করতে হয় না। মুমিনরা কইছে, মুখ দেওয়া হয়েছে ভাই। মুমিনরা আবার আপনি কি বলেন ফারাজ ভাই? এই সমস্ত নাস্তিকের মতো কথাবার্তা বললেন না তো ভাই। নাস্তিকরা যদি সহিহ হাদিস দেয় তাহলে এটার ভিতরে গন্ডগোল থাকবো, আর মুমিনরা যেই থাকলেই হবে আর কি, থাকলেই হবে। কোনোভাবে নাস্তিকরা রেফারেন্স দিলে ওটার মধ্যে ভুলভাল থাকতেই হবে, আর যদি মুমিনরা রেফারেন্স দেয় সেখানে হচ্ছে যাচাই করার দরকার নেই আর কি, ওটা অটোমেটিক সাকি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। পাইছি ভাই, আসিফ ভাই আমার একটা, আচ্ছা পাইছেন, দাঁড়ান পাইছেন। আমি আমার কথাটা একটু শেষ করে নি, তারপর আপনি আবার বললেন, আবার আপনাকে দিব। আপনি যার কাছ থেকে এই হাদিসটা শুনছেন, সে কি গরুর সাথে করে এরকম কোন একটা কথা প্রচলিত আছে নাকি যে সে গরুর সাথে করে? আরে ভাই ওইসব বাদ দেন। না, আমরা একটা ভিডিও দেখি, দেখেন একটু। রায়হান আব্দুল আপনি লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। রায়হান আব্দুল আপনি লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ কায়মনোবাক্যে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন, পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তওবার দুয়ার আল্লাহ তাআলা কারোর জন্যই বন্ধ করেন না, যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকেন, সুস্থ স্বাভাবিক থাকেন। দোয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি প্রায়শ্চিত্ত করতে পারেন, এবং সেটা করা উচিত। আচ্ছা, আপনি কি এই ব্যক্তির দলিল নিয়ে আসছেন আমাদের লাইভে? এই ব্যক্তি বলতে আপনি কারে বুঝাইছেন, একটু যদি খুলে বলতেন। রায়হান আব্দুল্লাহ, ওই যে দেখলেন না, ছবি দেখলেন না, রায়হান আব্দুল্লাহ। এই ব্যক্তি কি করে, এর কাম কি? তো এটা তো আপনি জানেন ভাই, আপনি কার দলিল নিয়ে আসেন এটা তো আপনি জানেন। আমি তো আপনাকে ছবি সহ নাম দেখাইলাম। আমি তো জানি না এই ব্যক্তির সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক আছে কিনা, বা ওই ব্যক্তি কিনা আমি জানি না। তাহলে আপনি প্রমাণ করেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি। এটা কি সকি গরু রাহেন কিনা এটা শিওর না। আচ্ছা ঠিক আছে, শিওর না তো, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আচ্ছা ঠিক আছে, ফারাজ ভাই আচ্ছা, আপনি রেফারেন্সটা নেন। আমি 1 মিনিটের মধ্যে আরেকটা ভিডিও করতেছি, একটু দেখাবো, আপনি একটু কথা বলেন। আপনি যেহেতু এটা হয়তোবা ওনার ব্যাপারে বলছেন যে হচ্ছে ওপেন স্টেজের রায়হান, আপনি যদি কাইন্ডলি যদি ফাতরাবি না করে রেফারেন্স দেন ভাই। হ্যাঁ, রেফারেন্সটা দেন, রেফারেন্সটা পাইছেন না, রেফারেন্সটা দেন। রেফারেন্সটা হচ্ছে
সুনান আবু দাউদ তাহকিককৃত হাদিস আবার দাউদে গেছেন, এখন আবার দাউদে গেছেন আপনি না? এতক্ষণ ইসের মধ্যে ছিলেন, ওইটাই শুআবুল ঈমানে, ওইটা ছিল ওই আবু দাউদের ব্যাখ্যা, আবু দাউদ হাদিসটার ব্যাখ্যা, ওইটা শুআবুল ঈমানের মধ্যে যেটা ছিল ওটা হচ্ছে ব্যাখ্যাটা ছিল। আর মেইন হাদিসটা হচ্ছে কত নাম্বার? 5161। ফারাজ ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে আসিফ ভাই। ফারাজ ভাই আমি একটা ভিডিও একটু আগে একটু দেখাতে চাই, আপনি এটা একটু দেখেন আগে, তারপর আমরা ওনার সাথে কথা বলবো। ডেভিড ভাই আপনার সাথে কথা বলবো, আগে একটু ভিডিওটা একটু দেখে নিই। আমি একটা ভিডিও বাইর করছি, এটা হচ্ছে 13ই ডিসেম্বরের ভিডিও। দেখা যাচ্ছে ফারাজ ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। আমি ভিডিওটা একটু চালু করি, কয়েক সেকেন্ড একটু জাস্ট দেখবো, দেখেন আপনি। সত্যের সন্ধানী এটা কে? এগুলো লেখছে কেমনে? মানে এরা এদের লাইভে নিজেদের মাধ্যমে গন্ডগোল হওয়ার কারণে এই বিষয়গুলো বের হয়ে আসছে যে তারা তাদের লাইভে সাজিয়ে নাস্তিকদের নিয়ে যায়। কত বড় ভণ্ড বাটপার, চিন্তা করতে পারছেন? এরা কি যে বলবো এদেরকে, মনে করেন যে এদের জন্য একটাই, এদেরকে ঠিক করার এই এটা ছাড়া তাদেরকে ঠিক করার কোনো প্রসেস নেই। আচ্ছা যাই হোক। আচ্ছা ফারাজ ভাই আপনি কি দেখছেন? এটুক দেখলেন? হ্যাঁ দেখছি ভাই। এই জঙ্গির বাচ্চা জঙ্গি মানে বলতেছে যে নাস্তিকদেরকে ঠিক করার কি দেখাইলো দেখছেন ফারাজ ভাই? বেল্ট দেখাইছে, বেল্ট না ছুরি দেখাইছে, বেল্ট দেখাইছে ভাই। আচ্ছা দাঁড়ান আমি আবার একটু দেখি। নিজেদের মাধ্যমে গন্ডগোল হওয়ার কারণে এই বিষয়গুলো বের হয়ে আসছে যে তারা তাদের লাইভে সাজিয়ে নাস্তিকদের নিয়ে যায়। কত বড় ভণ্ড বাটপার, চিন্তা করতে পারছেন? এরা কি যে বলবো এদেরকে, মনে করেন যে বেল্ট এটা আছে ভাই। ফারাজ ভাই এটা তো ছুরি দেখা যাচ্ছে। বেল্ট আছে ভাই, ঠিক মতো দেখেন বেল্ট এটা। আচ্ছা 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 ঠিক আছে আমি মানে ভালোভাবে দেখিনি, ঠিক আছে আপনার কথা মেনে নিলাম। কিন্তু ভাই বেল্ট হইলো তো এটা তো ফিজিক্যালি অ্যাটাক করার জিনিস নাকি? ভাই আপনি শুয়োরের বাচ্চাদের থেকে আর কি আশা করেন ভাই? মানে এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা। আচ্ছা আচ্ছা আমি তো ভাই দেখাইছিলাম, এর সরান এটা আছে ভাই, আমি তো দেখাইছিলাম আছে ভাই যে সে কোন ধরনের ছবি নিয়ে এসে র্যান্ডমলি, আমি যখন আলোচনা করতেছিলাম র্যান্ডমলি সে কোন ধরনের ছবি নিয়ে এসে কথা বলতেছিল, এটা তো আমি দেখাইছি। এই যে জঙ্গির বাচ্চা জঙ্গি মানে 2 দিনের জঙ্গি, এটা তো ভাই আমি দেখাইছি, এটা তো নতুন কোনো কিছু না। এই পাগল ছাগলের ইয়ারে কেন আপনারা কে কাটে দেয় আর কি দেখান আছে ভাই, কেন যে দেখান? মানে আমাকে পাঠাইলো একজন, হতভম্ব আমি এইগুলোর দীক্ষা হতভম্ব যে এরা মানে ওপেনলি আমাদেরকে থ্রেট করতেছে, বিভিন্ন জায়গাতে এরা ওপেনলি আমাদেরকে থ্রেট করতেছে। আমি আরো কয়েকটা থ্রেট একটু দেখাইনি, আপনারা একটু দেখেন যে আমাদেরকে ওপেনলি তারা থ্রেট করতেছে যে আমাদেরকে নাকি মেরে ফেলবে, হত্যা করবে। এই জিনিসটা একটু দেখেন। ঠিক আপনার ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি, ঠিক আছে? মুফতি মাসুদকে তো অনেকদিন আগে কিছু বড় নাস্তিক আছে, বুদ্ধিমান কিছু নাস্তিক একটা বুদ্ধিমান আছে, মানে রাজনীতিতে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, তারা মুফতি মাসুদকে ডাউন করে দিয়েছে। মুফতি এত করে ভেবেছেন আমি নাস্তিক হয়ে গেলাম, আমাকে মনে হয় একদম সবাই একদম মনে করবে, একদম রিচার্ড ডকিন্স মনে করবে। লাস্টে বেচারাকে কেউ মূল্য দেয়নি, বেচার নাস্তিক হয়ে লাস্টে বিপদে পড়ে গেছে, না কিছু হয়নি। এই ভারতে কখনো আসামে থাকছে, কখনো বারাসাতে থাকছে। আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছেন, সমস্যা নাই। ডি দিয়ে অক্ষর, ইন্ডিয়ার ডি বলে দিলাম প্রথম অক্ষর, সে যাই হোক করতে না। ঠিক আপনার ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা। আচ্ছা আমাদের ঘরে গিয়ে আসিফ ভাই এই জন্য তো এই লোককে থ্যাংক ইউ দেওয়া উচিত। আমরা তো সবাই মানে পাবলিকলি শশা খেজুরের যে হুজুরের যেটা আছে একে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত আসিফ ভাই, জেনুইনলি। এখন তার সেটা এখন আসাদ ভাই কই? আসাদ ভাই তো এখন কন্টিনেন্টের বাইরে চলে গেছে।
কন্টিনেন্টের বাইরে চলে আসছে। না আমি জায়গার নাম বলতেছি না, বাট সে তো কন্টিনেন্টেরই বাইরে। থ্যাংক ইউ শশা খেজুর। আচ্ছা আমি আরেকটা ভিডিও দেখাবো ফারাজ ভাই। শশা খেজুর বলেন ভাই, সে তার লুঙ্গি জাপটায় যাক, তার ঘরের মধ্যে পৌঁছায় যাক। আরেকটা ভিডিও দেখাচ্ছি, একটু দেখেন এরা কিভাবে আমাদেরকে থ্রেট দিচ্ছে। দেখেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তুই যদি ফার্দার আমাদের নবীকে নিয়ে কোন রকম বাজে কথা বলিস, তোর কাউকে ছাড়বো না, তোর বাপকেও ছাড়বো না, তোর মাকেও ছাড়বো না, তোর 14 গোষ্ঠী কাউকে ছাড়বো না। যাকে যেখানে পাবো সেখানে অ্যাটাক হবে, মানে কাউকে ছাড়া হবে না ভাই, এটা একদম স্পষ্ট। এরপরে যদি লাগতে আসে আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না, সে যেই হোক। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তুই যদি ফার্দার আমাদের নবীকে নিয়ে কোন রকম বাজে কথা বলিস, তোর কাউকে ছাড়বো না, তোর বাপকেও ছাড়বো না, তোর মাকেও ছাড়বো না, তোর 14 গোষ্ঠী কাউকে ছাড়বো না। যাকে যেখানে পাবো সেখানে অ্যাটাক হবে। ঠিক আপনার আচ্ছা এই মানে জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা মানে আমাদেরকে রেফারেন্স দিবে, এদের সাথে আবার আমরা আলাপ আলোচনা করব। মানে কি এই যে এই লোক একটু আগে এই ইসের কথা বলছে, এই রেফারেন্সের কথা বলছে যে ওই যে দাসীদের কনসার্ন নিতে হবে, এটা সম্পর্কে ওনার রেফারেন্স হচ্ছে এটা আবু দাউদের এই যে কত নম্বর হাদিসের কথা বললো যেন, এটা বাইহাকি বর্ণনা করছে। হ্যাঁ ঠিক আছে, 5161 নম্বর। আচ্ছা তাহলে হাদিসটা কোন জায়গাটাতে ওইটা কনসার্ন নেওয়ার কথা বলা, সেটা একটু যদি উনি বের করে বলতেন আমাদেরকে। ডেভিড ভাই একটু দেখান তো কোন জায়গাটাতে এটা লেখা আছে। হ্যাঁ এখানে যেটা বলা আছে এটা হচ্ছে ওই কথাটা সরাসরি ওটা হচ্ছে বাইহাকির আপনার শুআবুল ঈমান হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে, ব্যাখ্যা গ্রন্থ। এই হাদিসের ব্যাখ্যাতে ওটা বলা আছে আর কি। আর এখানে বলা আছে দাসদেরকে তোমরা যা খাও তাদেরকে তা খেতে দাও, তোমরা যা পরিধান করো। কিন্তু হাদিসে এই কনসেন্ট নিতে হবে, হাদিসে কোথায় বলা আছে? হাদিসে আছে নাকি নাই আগে এটা বলেন। না হাদিসে ওইটা এখানে নাই, এটা তো দেখা যাচ্ছে ওইটা নাই, ওইটা হাদিসে এটা নাই। তাহলে কেউ যদি এটার ব্যাখ্যা এটা করে যে তোমরা এটার ব্যাখ্যা আমি বানাইলাম যে তোমরা কাউকে দাসদাসী বানিও না, তাহলে সেই আমার এই ব্যাখ্যাটা কি হাদিস হবে নাকি ইসলামের দলিল হবে? বা দাসীদের সাথে যৌন সঙ্গম করার আগে দাসীদেরকে বিয়ে করো, যেমন যে খাইতে, যেমন মুক্ত ইসের মতো খাইতে বলছে, মানে যা খাইতে দাও সেটা খাইতে বলছে, যা পড়তে দাও সেটা পড়তে বলছে। সুতরাং দাসী যদি তোমাকে ছেড়ে চলে, যেই দাসীকে তুমি টাকা দিয়ে নিয়ে আসছো, সে যদি তোমার কথা না শুনে চলে যেতে চায়, তাকে চলে যেতে দাও। এত মানবিক হও। সে যদি সে তার সাথে যদি বিয়ে করতে চাও, তোমরা যৌন সঙ্গম করতে চাও, তাকে বিয়ে করো। আমি ব্যাখ্যায় কতগুলো বানাইলাম, নিজের মতো বানাইলাম, বলে দিলাম। নিজের মতো বলে দেওয়া কি এটা মানে হাদিসের অংশ হয়ে গেল? মানে মোহাম্মদের বা আল্লাহর ওহিদ পার্ট হয়ে গেল? এটা ইসলামের রেফারেন্স হয়ে গেল সেটা? এখন এটা বাইহাকি ওনার শুআবুল ঈমান যেটা বলছে এটা কি হাদিস নাকি শুধু ওনার ব্যাখ্যা? এটা জিজ্ঞেস করছি সেটা বলেন। যেটা জিজ্ঞেস করছি আমি সেটা বলেন। আমি যে এখানে যে কথাগুলো নাই সেই কথা যদি আমি ব্যাখ্যার মধ্যে বলে দেই, সেটা কি ইসলামের রেফারেন্সেস হয়ে গেল কিনা? না ওটা তো যে কারো কথা তো আর হাদিস হয়ে যায় না। আচ্ছা 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 আচ্ছা। এখন কথা হচ্ছে বাইহাকিতে ভাই আপনার কাছে কোশ্চেন যে বাইহাকিতে যে কথাটা লেখা আছে, এক সেকেন্ড ভাই, এটা বাইহাকিতে না আপনার কাইহাকিতে লেখা থাকলে সেটা তো দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে হাদিস নাকি ওটা জাস্ট হচ্ছে ব্যাখ্যাকারীর কথা। ভাই হাদিস ব্যাখ্যাকারীর কথা বুঝতে পারছি তো, হাদিস ব্যাখ্যাকারীর কথা, কিন্তু হাদিস ব্যাখ্যাকারীর কথা আসিফ ভাই একটু কাইন্ডলি অ্যানসারটা দেন। কি আজব কথা! আমি হাদিসের ব্যাখ্যাকারীর কথা তো দেখাইতে হবে যে ব্যাখ্যাটা করছে, ওই ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা নাকি ব্যাখ্যাকারী নিজের পাশা থেকে যে কোনো কিছু ব্যাখ্যা করলো এটা সঠিক ব্যাখ্যা হয়ে গেল। আচ্ছা ফারাজ ভাই, আপনাকে আমার একটা প্রশ্ন আছে। একটু আগে মানে এই আজকের লাইভের শুরুতে একজন এসে আমার কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছিল যে হত্যা করা বলতে নাকি হত্যা করা ফিজিক্যালি হত্যা করা বোঝায় না, ওই ব্যাখ্যাটা উনি আমাকে দিচ্ছিলেন। তো ফারাজ ভাই এই ব্যাখ্যাটা তো আপনি অ্যাকসেপ্ট করছেন নাকি? যেহেতু ব্যাখ্যা করছে সেহেতু আমার তো অ্যাকসেপ্ট করতে হবে। বলদের 3 নম্বর বাচ্চার মতো এটা তো অ্যাকসেপ্ট করতে হবে নাকি? আছে ভাই কি কমু ভাই, কি কমু। ডেভিড ভাই, যে কেউ যে কোনো কিছু যদি ব্যাখ্যা করে, যদি দলিল না দেয়, তাহলে সেই ব্যাখ্যার কোনো মূল্য আছে বলেন? ইসলামের সেই ব্যাখ্যার হ্যাঁ ব্যাখ্যাটা থাকতে পারে, ব্যাখ্যাটা একটা বইতে থাকতে পারে, কিন্তু সেটা তো ইসলামের দলিল না ভাই।
ডেভিড ভাই আপনি কি কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারতেছি। আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন? আমি প্রশ্নটা করছি কি, ইসলামের শরীয়তের বিধান হবে বা ইসলামের বিধান হবে তখন যখন এটা হচ্ছে গিয়ে কোরআন হাদিসে থাকবে। যারা সহি আকীদার মানুষ তারা মনে করে যে শুধুমাত্র কোরআন এবং হাদিসে থাকতে হবে, আর যারা মনে করেন বিভিন্ন মাযহাবের মানুষ তারা মনে করে যে ফিকা ইজমা কিয়াসে থাকলেও কোনো রকমের চালায় চলা দাউন যায়। কিন্তু আপনি তো ইজমা কিয়াস থেকেও দেখাইতে পারতেছেন না, আপনি দেখাইতেছেন কোথাকার কে কোন ব্যাখ্যা করছে, সেই ব্যাখ্যার ভিতরে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া সে দলিল ছাড়া একটা কথা কয়ে দিছে, এর সপক্ষে কোনো দলিল নেই। তাহলে এটা এই যেই ব্যাখ্যার পেছনে কোনো দলিল নেই সেই ব্যাখ্যা কি তো ইসলামের কিছু না ভাই? এখন ওইটাই আপনার কাছে জানতে চাচ্ছি যে ওইটা কি ওই ব্যাখ্যাটা কি আসলে হাদিস নাকি ওটা ওনার কথা, ওটার নিজস্ব মতামত, এটাই জানতে চাচ্ছিলাম। ওই রকম কোনো হাদিস ব্যাখ্যা তো হাদিস দিয়েও করা হয়, তাই না? ওইখানে তো এইরকম তো কোনো হাদিস থাকা সম্ভব না ভাই যে দাসীদের অনুমতি কনসেন্ট নিয়ে তোমরা, কারণ ইসলামে স্ত্রীর সাথেই ভাই কোনো অনুমতি নিতে হয় না, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন ভাই। রেফারেন্স নিয়ে আসছেন, তার রেফারেন্সটা ভ্যালিড কিনা এটা আসিফ ভাইরা যাচাই করবেন, নাকি এটা তাকে দিয়ে যাচাই করবেন যে ভাই এই যে ব্যাখ্যাটা করলো এই ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা কিনা, নিজের কথা কিনা, নাকি ওই ব্যাখ্যাটা অন্য কোনো হাদিসে আছে? এটা তো ওনাকে জিজ্ঞেস করবেন, যে রেফারেন্স নামে এটা চালাইতেছে তাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, তাকে অবশ্যই তার সাথে যুক্ত হলে তাকে অবশ্যই জিজ্ঞেস করব। যার রেফারেন্স এটা তো মানে নিয়মই তো, এটা যার রেফারেন্স তাকে দিয়ে যাচাই করবেন যে এটা কি রেফারেন্সটা সঠিক কিনা, বা নিজে যাচাই করবেন যে কোনো একটা, কিন্তু যাচাই করবেন, এটা উইয়ার্ড কথা। কিন্তু ফারাজ ভাই একটু কমন সেন্স খাটাইলে তো বোঝা যায় যে ইসলামে তো স্ত্রীর অনুমতি নেওয়ার কোনো স্কোপ নাই, সেখানে দাসীর অনুমতি নিয়ে সেক্স করতে হবে, মানে এটা কি একটু কমন সেন্সও মানুষ খাটাইবে না? মানে এতই কি একেবারে ইয়া হয়ে যাবে যে একদম বুদ্ধি শুদ্ধি কোনো কিছু খাটাবে না? আচ্ছা আমরা ফারাজ ভাই একটা জিনিস একটু দেখেন যে এখানে তো স্ত্রীর মানে যৌন কাজের ক্ষেত্রে তো স্ত্রীর অনুমতি নেওয়ারই কোনো বিধান নাই, তাহলে দাসীর অনুমতি নিবে, এটা কেমন কথা ভাই? মানে কি উদ্ভট কথা। আমি একটু দেখাই, একটু ধরেন, একটু দাঁড়ান, দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে স্ত্রীর অনুমতি নিতে হবে না। এই যে দেখেন, মেরিটাল রেপ বলতে কি ইসলামে কিছু আছে মেরিটাল রেপ, এখানে দেখা যায় অনেকেই মেরিটাল রেপ ইসলামে আছে বলে থাকে, এবং তারা দারুল ইফতায় ফতোয়া দেয় যেখানে বলা হয়েছে মেরিটাল রেপের সম্বন্ধে, আর যেখানে এটা পোপ এটার বিচারের জন্য কোর্টে যেতে বলা হয়েছে। এখানে আমি সংশয় আছি মেরিটাল রেপ নিয়ে, প্লিজ মেরিটাল রেপ ইসলামে কি বলে বিস্তারিত জানাবেন। আমাদের আল কোরআন দর্শক আমি জাস্ট এখন প্রশ্ন উত্তরে চলে গেছি। মেরিটাল রেপ যেটা এটা বলা হয় অর্থাৎ বৈবাহিক দর্শন, এটার নাম হচ্ছে বৈবাহিক দর্শন। এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিরো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার নারী নীতি, এইসব জায়গা থেকে আসছে। বাংলাদেশ মহিলা পরিষদ, এখানে নানা রকমের এনজিও আছে, তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং বিএনপির আমলে, বিশেষ করে আওয়ামী লীগ আমলেও তারা বহু চেষ্টা করেছে নারী নীতি পাশ করার জন্য। সেখানে এই সমস্ত শব্দগুলো তারা আবিষ্কারগুলো, আমাদের তো এখানকার মুসলমানদের তো প্রগতিশীলদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, তারা সবসময় বাইরে থেকে আমদানি করে শব্দ পরিভাষাগুলো। এটা কি মেরিটাল রেপ? মেরিট হলে আবার সেটা র্যাপ কিসের হয়, বিয়ের মধ্যে আবার র্যাপ কিসের? তো অর্থাৎ তারা বলতে চাই স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। ইসলামের এরকম কোনো পরিভাষা নেই, ইসলামের কোনো পরিভাষা নাই। এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্যের একটা ভুয়া পরিভাষা। এটা দিয়ে তারা স্বামীর অবাধ্য করার জন্য মেয়েদেরকে এই শব্দগুলো তারা ইয়ে করেছে। ইসলামে যেটা আছে সেটা হলো স্ত্রীকে বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে স্ত্রী সেটা ইয়ে করবে, স্ত্রী স্বামীকে সে সুযোগ দিবে। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্য থেকে আমদানি করা শব্দ। আচ্ছা, দেখতে পেলেন যে স্ত্রী, আহমদুল্লাহরও বক্তব্য আছে এই বিষয়ে। আহমদুল্লাহ পরিষ্কার ভাবে বলছে যে স্বামী একটু জোর জবরদস্তি করবে, এটার অনুমতি আছে। ওই ভিডিওটার কাটিং আমার কাছে রাখা নাই, আমি পরে ওইটা ঢুকায় ফেলবো। ফারাজ ভাই আপনি তো ওই ভিডিওটা দেখছেন যে আহমদুল্লাহ বলছে যে স্বামীর এই অধিকার আছে। হ্যাঁ, আমি দেখাইছি আসিফ ভাই। আচ্ছা, তাহলে তো মানে এরপরে মানে যেখানে স্ত্রীর অধিকার, স্ত্রীরই সেটা রিফিউজ করার কোনো, আপনি চাইলে দেখাইতেও পারে আসিফ ভাই, আমার কাছে খোলা আছে। হ্যাঁ দেখান, তাহলে দেখান তো আমরা একটু দেখি। মানে কি উদ্ভট কথা, স্ত্রীরই অধিকার নেই, দাসীর নাকি ইয়া আছে? মানে কোত্থেকে ভাই? দাসী যদি সুন্দর হয় ভাই, তাহলে তো দাসীর অধিকার তো থাকার কথা। আচ্ছা দেন শুনি। এই কথা বলে জবরদস্তি করে একটু ছোট করে দেন ফারাজ ভাই, একটু ছোট করে দেন, সাইজ একটু ছোট করে দেন।
সাইজ একটু ছোট করে দেন, এক পাশে যেন আমরা থাকি টাকি এরকম। এইভাবে। আচ্ছা আমি তাহলে আসিফ ভাইয়া আমি ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়ান একটা সাইজ ছোট করে দরকার নেই, এইভাবে দিই। আই ডোন্ট থিংক উনি এতক্ষণে যেহেতু প্যান্ট খুলে নেয় এখন প্যান্ট করবে না আসিফ ভাই। এবং জোর জবরদস্তি করে আপনি আবার প্যান্ট খুলে ফেলেন না ভাই। প্রমাণ হিসেবে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল দেখায়, যেখানে তিনি বলেছেন দাসের সহিত আজল করতে অনুমতি নেওয়া জরুরি নয়। এই কথা বলে তারা ইসলামকে অমানবিক ধর্ম বলে প্রমাণ করতে চায়। তাদের এই কথা কতটুকু সত্য বা তাদেরকে এ ব্যাপারে কিভাবে জবাব দেওয়া যেতে পারে? দেখুন, প্রথম কথা হলো জোরপূর্বক সহবাস করা, নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা কত বড় সাহস আছে ভাই, আপনি স্ত্রীর সাথে জোর করে সহবাস করবেন এটা আপনি অমানবিক বলবেন? হ্যাঁ আমরা কত খারাপ ভাই মানুষ আসিফ ভাই। সে হচ্ছে যৌনাঙ্গ ভোগের টাকা দিয়ে, যেটা মোহাম্মদ অ্যাপারেন্টলি দেয় নাই, দেনমোহর দিয়ে যৌনাঙ্গ ভোগের টাকা দিয়ে সে নিজের ইনকাম করে টাকা দিয়ে যৌন সঙ্গম করবে, এটার জন্য টাকা দিয়ে নিয়ে আসছে একজনকে কন্ট্রাক্ট করে, তার সাথে সে জোর করে করবে না কি দিয়ে করবে, এটা নিয়েও আপনাদের সমস্যা। যেখানে শিশু তো দেন না, মোহাম্মদ আপনার দেনমোহর দেয় নেই, সেখানে মুমিনদের দেওয়া লাগতেছে, সেখানেও আপনার সমস্যা আছে ভাই। মানবতা কোথায় আপনার? আমার নিজের প্রতি ঘৃণা লাগছে ভাই, এত খারাপ আমরা কিভাবে হলাম যে এটা নিয়ে আমরা আপত্তি তুলি, এটা নিয়ে নাকি সমালোচনা করছি। ইসলাম নিয়ে আসলে ভাই আপনাদের কুরকুরে নিয়ে আসে ভাই, কি বলে এই বিষয়ে প্রথমে বলতে চাই, স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি, কিছুটা আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে, এবং এটাকে কেউই অমানবিক বলে না। ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের। এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকে, আচ্ছা উনি কি বলছেন আসিফ ভাই, যে ধরেন আবদার করা, যে ধরেন কাউরে আরজি জানানো যে আই এম ফিলিং হর্নি টুডে, বা আমার ইয়ে লাগতেছে, আমি অফিস থেকে আসছি, বা আমার সময় আছে, এখন বৃষ্টি পড়তেছে, শীতকাল, রোমান্টিক সিজন, এই ধরনের আবদার করা, আবদারের কথা বলছে যে আবদারটা চাই শুধু, তাই না আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, আর ওই আবদার করতে পারবে, আবদারের স্ত্রী তো নাও বলতে পারবে, আবদারমূলক মানে জোর করে কিছু করতে পারবে না, সেটাই তো আসিফ ভাই। আচ্ছা দেখেন, পরে স্ত্রীর কতটুকু দিতে হবে এটা মানে এটা সে ব্যাখ্যা করতেছে আর কি। সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি, ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের। এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন, সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি যদি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সহবাস করলে তার কোনো ক্ষতি হবে, তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত না। ইসলামও সেটা ভাই শুধুমাত্র জোর করা যাবে না কোন জায়গায়, তাহলে আবদারের কথা তো বললো, জোর করা যাবে না কোথায়, যে যখন সে মানে যখন সে নিতে পারবে না, বুঝতে পারছেন আসিফ ভাই, যখন অ্যাপারেন্টলি তার বউটা নিতে পারতেছে না, অসুস্থতার জন্য বউটা নিতে পারতেছে না, তখন হচ্ছে আপনি মানে ইয়ে করবেন, তখন হচ্ছে তারা ছাড় দিবেন। আর যত এজ লং এজ সে নিতে পারতেছে, ফর্মুলা একই, নিতে পারলে দিতে হবে, বলে না। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা উলামা ইকরামের ক্ষেত্রে হালকা করে রেপ করে দিয়েছে, কিছুটা জবরদস্তি, হালকা রেপ। আসিফ ভাই প্রথমে আবদার থেকে কিছুটা জবরদস্তি, বুঝছেন, হালকা করে রেপ করে দিয়ে কি একটা কমেডি দৃষ্টিভঙ্গি। সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সহবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যৌক্তিক কারণ এটাও, যে একটা তো আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। দ্বিতীয়ত কথা হলো মূর্খ আপনারা, হালকা একটু রেপ করতেছে, হ্যাঁ হালকা জবরদস্তি, হালকা একটু রেপ করতেছে, আপনি এটার মধ্যে মানবিকতার ধোয়া তুলে নিয়ে আসছেন,
ছি 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 ছি। নিরেট মূর্খটা এই মাদ্রাসা ছাপের কাছ থেকে তো ভাই আপনার শিক্ষিত হওয়া উচিত ছিল ভাই। না আপনাদের লজ্জা থাকা দরকার, আপনাদের লজ্জা থাকা দরকার ফারাজ ভাই। এটা কি ধর্ম ব্যবসা করতে পারেন না, নিরেট মূর্খ লোকজন। হ্যাঁ আপনারা মানে একটা স্বামী তার ওয়াইফকে হালকা করে রেপ করতেছে, যে ওয়াইফকে আবার সে ওই দেন মোহরার টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, তার যৌনাঙ্গ ভোগ করার জন্য তারা কিনে নিয়ে আসছে, তার যৌনাঙ্গটা কিনে নিয়ে আসছে, কন্ট্রাক্ট করে নিয়ে আসছে, তাকে সে হালকা করে রেপ করবে। এটা নিয়ে আপনাদের এখানে আপনারা মানবতার ধোয়া তুলে নিয়ে এসে একটা নিরেট মূর্খতমি করতেছেন। এটা তো কোথায় মানবতা ভাই? উচিত না, উচিত না। যেহেতু ইসলাম চায় একটি সভ্য সমাজ, একটি ভদ্র সমাজ, যেখানে স্বামী হোক স্ত্রী হোক, যেখানে হালকা করে রেপ হবে, সভ্য সমাজ ভদ্র সমাজ, যেখানে কি হবে হালকা করে রেপ, হালকা জবরদস্তিমূলক রেপ। পুরুষ লোক হোক মেয়ে লোক হোক সবাই যার যার সম্ভ্রম ইজ্জত রক্ষা করবে এবং ব্যভিচার দিয়ে গোটা সমাজকে ছেয়ে ফেলবে না, যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজে আমরা দেখতে পাচ্ছি। এটা ছড়িয়ে পড়ার কারণে যে কনসেন্ট নেই কোনো কিছু করাটা ব্যভিচার, আর যদি ইয়ে করে হালকা রেপ করে এটা হচ্ছে কি জানে ভাই, সভ্যতা টিকিয়ে রাখার জন্য ইসলামী পদ্ধতি। একটু হালকা করে রেপ করতে বলছে, এতে সমস্যা মানে সমস্যাগুলো তৈরি, মানে তার ইয়া হচ্ছে মানে মুসলমান পুরুষ তো রেপ করবেই, তোমরা ঘরে বসে করো, বাইরে করো না, তোমরা ঘরে বউয়ের সাথে করো। হালেলুয়া আসিফ ভাই, হালেলুয়া। এই তো হিকমাটা পেয়ে গেছেন, হিকমাটা পেয়ে গেছেন ভাই। রেপ তো কোথাও না কোথাও করতেই হবে, রাইট? তো সে যদি হালকা করে ঘরে রেপ করে দেয়, মুসলমান পুরুষ রেপ ছাড়া থাকবে কেমনে? সেটা তো বাইরে যেতে রেপ করা লাগতেছে না। এই হালকা রেপ আপনি দেখেন, জবরদস্তিমূলক বাইরে রেপ, আর যেটাকে কিনে নিয়ে আসছে তাকে হচ্ছে কি হালকা রেপ। কোনটা ভালো ভাই বলেন তো? আপনি বলেন তো ভাই কোনটা ভালো? অবশ্যই ঘরেরটা ভালো। কোনটা ভালো? অফকোর্স আপনি বাইরে যেয়ে দেখে আপনি দেনমোহরের টাকাও দেন নাই এমন একজন মহিলাকে যদি আপনি জোর করে রেপ করে দেন, হ্যাঁ, জবরদস্তিমূলক রেপ করে দেন, এইটা ভালো? নাকি আপনি যাকে তার যৌনাঙ্গ ভোগের জন্য যৌনাঙ্গ ভোগের টাকা দিয়ে তাকে নিয়ে আসছেন, তাকে আপনি গিয়া হালকা করে রেপ করে দিলেন, কোনটা ভালো? অফকোর্স ঘরের মাল আপনি ঘরে খাইতেছেন না, নিজের টাকা দিয়ে কিনে আনা জিনিস আপনি জবরদস্তি করতেছেন। এর তো এই শিট, আমার তো হিকমায় একেবারে ভাই মগজ পরিপূর্ণ হয়ে গেছে ভাই। আমার তো কান দিয়ে একটু মারে দিচ্ছে ভাই। আচ্ছা, এটা যেহেতু ইসলাম চায় না, অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভিতরে একজন স্ত্রী লোকের চাইতে পুরুষ লোকের ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি, এবং এটা বিজ্ঞান স্বীকার করে। অতএব আলহামদুলিল্লাহ ভাই, বিজ্ঞানও তো অফকোর্স এটা তো স্বীকার করতেই হয় ভাই। বিজ্ঞান স্বীকার না করে কই যাবে ভাই বলে? বিজ্ঞানকে এটা কোরআন থেকে পেয়েছে। হ্যাঁ, কোরআন থেকে ভাই। বিজ্ঞান যে কোনো বিজ্ঞানী তো ওটা তো মূল সোর্সটা কোরআনই। ইভেন এরা সম্পর্কে তো ভাই আই এম আ মেডিকেল ডক্টর, আই এম আ মেডিকেল ডক্টর। নো মেডিকেল ডক্টর তো একমত ছিল এটাতে, তো সেখানে তো আর কিছু বলার দরকার নেই ভাই, আপনি তো মেডিকেল ডক্টর না। তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদা তিনি নামে টালে, তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে। এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষা। যৌক্তিকতা বুঝছেন? এখন সায়েন্স এন্ড যৌক্তিকতা দুইটাই আছে আসিফ ভাই। আপনারা কি দরকার? যৌক্তিকতাও আছে, যে বাইরে গিয়ে রেপ করবো এর তো ভালো ঘরে রেপ করুক, ঘরে হচ্ছে কি হালকা করে একটু রেপ করে, এটা তো ভালো। আরো ফারাজ ভাই, আমার কিন্তু হাসতে হাসতে চাপা ব্যথা হয়ে গেছে। ফারাজ ভাই, আর দিয়েন না আপনি আজকে আমার, ভাই মাফ করেন ভাই, আমি জামুগা। আর অর্ধেকও হয় নাই ভাই, আপনি এখনই আপনার কান থেকে ইকমা পড়ে যাচ্ছে ভাই, অর্ধেকও হয় নাই। আমার আসলে চাপা ব্যথা করতেছে ভাই আজকে, মানে ব্যাপক অর্ধেক হয়েছে। বাকিটুক নেক্সট দিনের জন্য রেখে দেওয়া যায় না ভাই, আসলে চাপা ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসলে হা করতে পারতেছি না, আমার চাপা এমন মানে করতেছে যে মানে গজব ভাই, হাসতে হাসতে দেখছেন গজব পড়ে গেছে আপনার উপরে।
আমি তাহলে শেষ প্রশ্নটা করে আমি চলে যাই যে ডেভিড ভাই, আপনি কি বলতে চান যে ইসলাম যে এখানে স্ত্রীদের কনসেন্টের কোনো বিল নেই, এখানে দাসীদেরকে হালকা করে রেপ আছে ভাই, এত জবরদস্তি না, হালকা জবরদস্তিমূলক রেপ। ডেভিড ভাই, আপনি কি সিরিয়াসলি এটা মনে করেন যে ইসলামের দাসীদের সাথে? একটু বলেন তো ভাই। আমি আমি অ্যাকচুয়ালি আনম্যারিড পারসন, আমি জানি না, তবে আমি যতটুকু বুঝি আর কি ইসলামে এটা উনি যেটা বলছে আর কি, আহমদুল্লাহ সাহেব উনি যেটা বুঝাইতে চাচ্ছে এটা হচ্ছে আর কি একজন পুরুষ স্বাভাবিকভাবে হয়তো বা একটু বেশি তার একটু থাকে, জবরদস্তি করার স্বভাব থাকে, যেটা মেয়েদের বা মহিলাদের একটা মহিলা সুলভ স্বভাব থাকে আর কি, পুরুষদের একটা পুরুষ সুলভ স্বভাব থাকে। এটা একটা ডিফারেন্স থাকে। না, আপনাকে কি প্রশ্ন করলাম আর কি উত্তর দিচ্ছেন ভাই? কি প্রশ্ন করলাম আর না, ওইখান থেকে হয়তোবা পুরুষটা একটু জবরদস্তির দিকে চলে যায় আর কি, এটাই হয়তোবা বুঝে যাচ্ছে। সেটা তো জিজ্ঞেস করি নাই ভাই, আমি যেখানে জিজ্ঞেস করেছি ইসলামে যেখানে স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো স্কোপ নাই, স্বামী চাইলে তার স্ত্রীকেও রেপ করতে পারে, মানে যে রেপ মানে বড় ধরনের অসুস্থতা হইলে স্ত্রী না বলতে পারে, এছাড়া তো না বলার নেই, না বলার কোনো অনুমতি নেই তাদের। হ্যাঁ, তাহলে সেইখানে দাসীদের মানে কাছে গিয়ে মুমিনরা গিয়ে বলবে, এই দাসী, তোমাকে আমি যুদ্ধবন্দী হিসেবে পেয়েছি, তোমার সাথে কি আমি একটু করতে পারি, আসো না প্লিজ। কনসেন্ট নিয়ে করতে পারি। হ্যাঁ, কনসেন্ট নিয়ে করতে পারি। তুমি কি কনসেন্ট দিচ্ছ? এটা কি আপনি বলতে চান যে এটা আসলে এরকম ঘটনা ঘটা সম্ভব নাকি? এটা ওরকম ভাবে সহি হাদিসে সরাসরি যদি বলা না থাকে তাহলে তো আমি এখন কিছু বলতে পারতেছি না। সহি হাদিসে সরাসরি যেটা বলা আছে ওইটাই বলতে হবে আর কি। মানে আপনি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখে বুঝতে পারতেছেন না, যেখানে আছে বউয়ের অনুমতি নেসেসারি না, সেখানে আপনি বলতে পারতেছেন না যে দাসের অনুমতি নেসেসারি কিনা। কিন্তু ফারাজ ভাই, ওনাদের তো বুদ্ধি বিবেচনা ব্যবহার করাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এই কারণে উনি সহি হাদিস ছাড়া কিছু বুঝতে পারতেছে না। সেটাই ট্রু। এটাও না, এখানে সার্কামস্টেন্স ওইটাই তো আমি যেটা বলছি, সার্কামস্টেন্স তো ওইটাই। আপনারা কোনটা বলছেন? সেটাই 100%, নো ডাউট অ্যাবাউট ইট। ফারাজ ভাই, আমি তাহলে আসিফ ভাই, আপনার ওয়েবসাইটে যে ওই যে কিতাবুল কারাহিয়া দিয়ে রাখছেন, ওইগুলা তো নাকি মানে জাল মাউদু বানোয়াট হাদিস, এগুলা আপনার কোনটা দেয়া আছে? যে দাসীদের ব্যাপারে অনেক সহিহ হাদিস আছে, ভালো ভালো কথা বলা হয়েছে, যেমন দাসীদেরকে দাসী না বলে তাদেরকে। আগের কথাটা একটু আগে আবার একটু বলেন। জাল হাদিস কোনটা বলেন, সেটা যদি জাল হয় আসিফ ভাই তো ওটা ঠিক করে নেবে, সমস্যা নেই। বলেন কোনটা জাল হাদিস। হ্যাঁ, অসুবিধা নেই, জাল হাদিস ঠিক করে নেবে, অসুবিধা নেই, বলেন। আপনার ওই যে যেখানে ওই যে দাসী বাজারে বিক্রি করার বিষয়গুলো আর কি, দাসী বিক্রি করার বিষয়গুলো, যেটা কিতাবুল কারাহিয়া। আপনি কি ভেরিফাই করছেন জাল নাকি শুনে আসছেন জাল? না, আমি শুনে আসছি, আমি তো আর মুহাদ্দিস না। আপনি কি আমার লেখাটা পড়ে দেখছেন যে কি কিতাবুল কারাহি এই রকমের একটা গ্রন্থ থেকে আমি রেফারেন্স দিছি, এটা আপনি বলতে যাচ্ছেন? হ্যাঁ, কিতাবুল কারাহিয়া ওটারই আর কি অধ্যায়ের নাম হতে পারে, কিন্তু কিতাবটার নাম হচ্ছে অন্য একটা কিছু। কি বলেন? কিতাবের নাম কি? কিতাবের নাম কিতাবুল কারাহিয়া তো নিজেই তো বললো, এটাই তো কিতাবের নাম হবে। কিতাবের নাম কি আবার ডিফারেন্ট হয় নাকি? আচ্ছা, এই হাদিসটা একটু পড়েন তো, এই হাদিসটা একটু পড়েন তো ভাই, মানে কি লেখা? এখানে লেখা আছে, আওয়াইজ হতে বর্ণিত, তিনি বলেন, আমি জুহরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে একটি লোক একটি দাসী ক্রয় করলো, যে এখনো হায়েজে উপনীত হয়নি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি, এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বললেন 3 মাস। আচ্ছা, এই হাদিসটার অর্থটা কি? এটা একটা সুনান দারিমি শরীফের। হ্যাঁ, একটু বুঝায় দেন, হাদিসটা একটু বুঝায় দেন, কি বলা এখানে? হ্যাঁ, এখানে বলা হয়তো ওইটাই, যেখানে একজন দাসী ক্রয় করলো, একটি লোক একটি দাসী ক্রয় করলো, যে এখনো হায়েজে উপনীত হয়নি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি, এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? মানে এটা কেমন মহিলা সেটা যা হায়েজে উপনীত হয়নি, গর্ভধারণের মতো বয়স হয়নি, মানে কি কেমন মহিলাকে বোঝাচ্ছে এটা? এটা তো মহিলা না, মূলত এটা হচ্ছে আর কি
কি? কিশোরী বা ছোট শিশু কিশোরী টাইপের আর কি। নাবালেগ বাচ্চা। হ্যাঁ নাবালেগ। নাবালেগ বাচ্চার সাথে এই যে কতদিন সম্পর্কহীন, মানে সম্পর্কহীন থাকবে মানে কি? সম্পর্কহীন থাকবে ওই তো ফিজিক্যাল সম্পর্ক, শারীরিক সম্পর্ক বুঝাইছে। শারীরিক সম্পর্ক কি ধরনের শারীরিক সম্পর্ক? সেক্স, সুহবত? তো এখানে ডিরেক্ট তো আর ওইভাবে লেখা নাই, তাহলে কি সম্পর্ক? এখানে তো আর যে সম্পর্ক দিয়ে কি বুঝাইতে পারে এটা? এটাই তো জিজ্ঞেস করতেছে, কি বুঝলেন এটা পরে? যেহেতু বলা হয়েছে, তিনি বললেন 3 মাস, তো 3 মাস মানে ওই যে ফিজিক্যাল রিলেশনই বোঝায় আর কি, শারীরিক সম্পর্ক। সেক্সের কথা বোঝায়, মানে কার সাথে? সেক্সের কথাই বলছি। একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে, যাকে দাসী বানায় কিনে নিয়ে আসছে, ওই যে বাচ্চাটার এখনো হায়াত শুরু হয় নাই, মানে ঋতুস্রাব শুরু হয় নাই, ওই বাচ্চাটার সাথে কতদিন সে সেক্স করবে না? উত্তরে কি বলা হচ্ছে? 3 মাস। 3 মাস পর ওই বাচ্চাটার সাথে সে সেক্স করতে পারে। গ্রেট আছে ভাই, গ্রেট জিনিস ভাই, গ্রেট জিনিসপত্র সব দেয়া আছে ভাই ওনাদের। তাহলে আলবানি সাহেব এটা কেমনে বললো? উনি আলবানি তো বলছে যে এইসব নাকি সবই কোরআন হাদিসে এইসব দাসীদের ব্যাপারে যে কথাগুলো বলা আছে কোরআন হাদিসে, এরকম কি বলছে আলবানি? বিশেষ করে দাসীদের পর্দার বিষয়টা আর কি, আমি ভুলে গেছি টপিকটা। দাসীদের কনসেন্টের সাথে দাসীদের পর্দার কি সম্পর্ক? না সম্পর্ক নাই, বাট দুই বিষয়, বাট ওই বিষয়ে আমি বলছিলাম। ওই কিতাবুল কারাহিয়া থেকে যেটা কি আপনার আশরাফুল হিদায়া, মারাওটা গেছে না কি 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 কিসের মধ্যে কি টপিক ঢুকাইতেছেন? আমি তো বুঝছি না, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি এটা, আমি আনফরচুনেটলি এটা ভুলে গেছি টপিকটা। ছিল আপনি কোন জায়গায় গেলেন আবার? না ওটা অন্য টপিক চলে গেছে। আচ্ছা, কিতাবুল কারাহি না মারাহি কি যেন একটা বলছিলেন, ওইটা একটু আমাদেরকে দেখান তো ভাই, কোন জায়গায় আছে ওটা? আশরাফুল হিদায়া, আপনারা যে আশরাফুল হিদায়া কিতাব আর কি। আশরাফুল হিদায়া গ্রন্থটা তো বাংলাদেশের মাদ্রাসাতে পড়ানো হয় নাকি? হ্যাঁ, এখন বাংলাদেশের মাদ্রাসায় পড়ানো হয়, কিন্তু আপনার যে আপনার দাসীদের পর্দার বিষয়ে যে যা লেখা আছে আপনার আশরাফুল হিদায়াতে, ওইগুলা নাকি ভুলভাল, ওইগুলা আপনার আলবানি সাহেব ওইগুলা সব বাতিল করে। আমরা তো এই মুহূর্তে পর্দা নিয়ে কথা বলতেছিলাম না, কিন্তু আপনি আবার পট করে পর্দায় চলে গেলেন কিভাবে একলাফে, এটা বুঝলাম না। পর্দা নিয়ে কথা বলতে হলে পর্দা নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু ওই যে আলবি হিদায়া গ্রন্থটা তো যদি মাদ্রাসাতে পড়ানো হয়, আপনার যদি কোনো একটা আপত্তি থাকে সেই কোনো একটা দলিল নিয়ে, আপনি কি ভাই বাংলাদেশের সমস্ত মাদ্রাসাতে গিয়ে এই আপত্তিটা তুলছেন, নাকি আমার লাইভে এসে প্রথমে এই আপত্তিটা তুললেন? মাদ্রাসা, সকল মাদ্রাসা পড়ানো হয় কিনা এটা আমি শিওর না, আপনার কাছ থেকে শুনছি, আমি শিওর না, জানি না। মাদ্রাসাতে উনি তো ভাই, আপনি যে বলতেছেন যে কমপ্লেইন করেন, উনি তো যাচাই করে নাই যে কার তথ্যটা ভ্যালিড না, তথ্য ভ্যালিড কি ইনভ্যালিড তো যাচাই করে নাই। বলো না যে শুনছে আর বগল বাড়িতে চলে আসছে। কিন্তু যদি ফারাজ ভাই ধরে নি যদি ওনার কথা সত্য হয়, তাহলে তো কওমি মাদ্রাসাতে তো এটা একটা পাঠ্যপুস্তকের অংশ, পাঠ্যক্রমের ভিতরে আছে। কোন ক্লাসে, কোন আচ্ছা একটু যদি কাইন্ডলি বলতেন কোন ক্লাসে পড়ানো হয় এটা, কোন পাঠ্যক্রমে পড়ানো হয়? কওমি মাদ্রাসার মানে কন্টিনিউয়াসলি এই আল হিদায়া গ্রন্থটা কন্টিনিউয়াসলি পড়ানো হয় কয়েক বছর ব্যাপী, কোন ক্লাসে না। এইটার মানে একটা চ্যাপ্টার পড়বে হচ্ছে গিয়ে এই ক্লাসে একটা চ্যাপ্টার পড়বে, ওই ক্লাসে পরের চ্যাপ্টারটা পড়বে, এইভাবে কন্টিনিউয়াসলি পড়তে হয়। এবং আল হিদায়া গ্রন্থটা তো তাদের মুখস্থ থাকতে হয়। অনেক বিধান আছে আল হিদায়া গ্রন্থের, যেগুলো তাদের একদম মুফতি হইতে হইলে সেগুলো একদম মুখের উপরে রাখতে হয়, ফরাস করে বলে দিতে হয় এই আল হিদায়া থেকে। তাহলে আপনি কি ভাই মাদ্রাসাতে গিয়ে এটা নিয়ে আপত্তি তুলছিলেন? ওনারা কি বলতেছে, ওনাদের মাদ্রাসার মধ্যে ভুলভাল মানে ভুলভাল জাল হাদিস শিখায়, এরকমটা বলতেছেন? ওনাদের সিস্টেম যেখান থেকে বাচ্চারা মানে হাজার বাচ্চা কোরআনের পাখিরা যে কোরআন শিখে, ওখানে যে তারা ভুলভাল মানে কি ভুলভাল না কি জানি বললো আসিফ ভাই, জাল হাদিস শিখে বেড়ায়। জাল হাদিস শিখাইতেছে লাখ লাখ মাদ্রাসায়, জাল হাদিস শিখাইতেছে। আপনারা লাখ লাখ মাদ্রাসায় না গিয়া নাস্তিকের লাইভে যদি আসেন, নাস্তিকের লাইভে আইসা যদি কন যে ভাই আপনাদের মানে ওই আল হিদায়া গ্রন্থে একটা জাল হাদিস আছে, এটা আপনি ওই মানে গ্রন্থের লেখক, আচ্ছা গ্রন্থটা কোন প্রকাশনী থেকে বেরিয়েছে সেই প্রকাশনীতে যোগাযোগ করছেন?
ওই কি প্রকাশনীটা আমি যোগাযোগ করি নাই, ওই প্রকাশনীর সাথে আমি যোগাযোগ করি নাই। আরে ভাই বিষয়টা দেখেই তো হচ্ছে নাই, আপনি কি জিজ্ঞেস করতেছেন? সে তো মিলাই নাই, সে যোগাযোগ করবে, দেখবে সে আশরাফুল হিদায়াতের মধ্যে আছে কিনা, এটাও তো দেখেনি সে। ভাই এই কিনা কয় তিরমিজি, আবু দাউদ বা এই ধরনের হাদিসে, এই ধরনের কিতাবে তো অনেক জাল জয়ীফ হাদিস আছে না। এর মানে তো এটা না যে এই জাল জয়ীফ হাদিস গুলো মানে ইসলামের নামে মনে করেন যে আমি চেয়ারবেলা বলতেছে কি আর আমি বলতেছি কি আর সে বলতেছে কি। আমি বললাম যে আসিফ ভাই আপনি যে বলতেছেন সে ওইখানে যে মিলাইছে কিনা এখানে যে মিলাইছে কিনা, সে তো মিলাই দেখে নাই। এখানে যে ওইখানে যে কমপ্লেন করবে সে তো মিলাই দেখে নাই, মিলাই দেখার পর না সে কমপ্লেন করবে। আচ্ছা ফারাজ ভাই, আমি একজন কারি সাহেবকে একটু স্টেজে তুলি, উনি একটু আমাদের সাথে মানে কথা বলুক। কারি সাহেব, সংশয় টিভি, আপনি একটু কথা বলবেন? হ্যাঁ আসিফ ভাই কেমন আছেন? ফারাজ ভাই কেমন আছেন? ধন্যবাদ যুক্ত করার জন্য। এই তো ভাই ভালো আছি। আপনি একটু বলেন তো আগে আমাদেরকে যে যে আল হিদায়া গ্রন্থটা কওমি মাদ্রাসাতে তো একটা পাঠ্যপুস্তক নাকি? হ্যাঁ পাঠ্যপুস্তক, মানে এটা একটা অনার্স লেভেলের, কওমিতে একটা অনার্স লেভেলের পাঠ্যপুস্তক। এটার উপরে অনার্স করতে হয়। বাংলাতে আমরা যেটাকে অনার্স বলি, কওমিতে এখানে অনার্স করতে হয় আল হিদায়ার উপরে। আল হিদায়া গ্রন্থটা তো একটা বুনিয়াদি ফিকের গ্রন্থ নাকি? হ্যাঁ হ্যাঁ, এবং এটা পুরো ক্লাসটাই আল হিদায়া, নামটাই হচ্ছে হেদায়া, আল হিদায়া পড়ানো হয়। ডেভিড ভাই আপনি কি কিছু বলবেন? আচ্ছা ফারাজ ভাই আজকে তাইলে আমি চলে যাই। একটা সেকেন্ড আসিফ ভাই একটু হোল্ড করুন। আল হিদায়া যদি ফিকের গ্রন্থ হয় তাহলে তো এখানে হাদিসের নাম দেওয়া থাকার কথা না, ওখানে কি হাদিসের নাম্বার দেওয়ার কথা? হাদিসের নাম্বার দেওয়া থাকবে না, কিন্তু হাদিসটা কোন জায়গা থেকে ভেরিফাই করা হয়েছে সেটা দেওয়া থাকবে। হ্যাঁ মানে ফিকের গ্রন্থ তো তার হাদিস থাকে না, হাদিস থেকে যেই তারা ইয়েটা নেয়, জ্ঞানটা নেয়, ওটা ওইখান থেকে যে আইনটা বানায় সেটা তো লেখার কথা নাকি আসিফ ভাই? এই যে আমি জানতে চাচ্ছি আল হিদায়ার মধ্যে, আল হিদায়ার মধ্যে ধরেন যদি কোনো একটা রেফারেন্স নেওয়া থাকে, মানে ইয়ে করা থাকে, কোন একটা আইন বানানো থাকে, তাহলে তো ওই আইনটা মানে ওই লেখাটা হচ্ছে গিয়া জাল জয়ীফ হাদিস। এই কথাটা তো একটা উইয়ার্ড কথা হইলো তাইলে, যেটা ওটা হাদিসের বই না। হ্যাঁ ওটা তো হাদিসের বই না, তাহলে এটার ভিতরে জাল জয়ীফ হাদিস থাকা। একটু কারি সাহেবকে একটু ব্যাখ্যা করবেন আসিফ ভাই, একটু থাকেন, আমি থাকবো না, চলে যাবো আর কি আসিফ ভাই, এই কথাটা শেষ করে দিই আর কি। ওকে ঠিক আছে, তাহলে কারি সাহেব আপনি একটু আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন তো। উনি ডেভিড ভাই আমাদেরকে বলতেছে আমি আল হিদায়া গ্রন্থে নাকি জাল জয়ীফ হাদিস আছে, বুঝতেছি না বিষয়টা। জাল হাদিসের তো প্রশ্নই আসে না। জাল হাদিস কেন আসবে? জাল হাদিসের উপরে আমল করাও জায়েজ নাই, এবং এটা ইসলামের কোনো ভিত্তিও না। যদি কেউ জাল হাদিসের প্রচারণা করে সেটা ইসলামের বিরুদ্ধে বলে ধরা হবে। জয়ীফ হাদিসের উপরে কিছু আমল করা যায় যদি একটা বিভিন্ন সোর্স থেকে যদি একই মতন আসে, বিভিন্ন সোর্স থেকে, এবং সেটা যদি জয়ীফ হয়, তবে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেটার উপরে হয়তো আমল করা যেতে পারে, কিন্তু সেটা বিধান হবে না। ইসলামের কোনো শরঈ বিধান হবে না। ইসলামের শরঈ বিধান হতে হলে অবশ্যই সেটা কোরআন এবং হাদিস, এবং অবশ্যই সহিহ হাদিস এবং হাসান হাদিস হতে হবে। জাল জয়ীফের তো কোনো প্রশ্নই আসে না। জাল হাদিস এগুলো তো আল হিদায়া গ্রন্থের মধ্যে কি জাল জয়ীফ হাদিস লেখা থাকে? না 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 না, আল হিদায়া গ্রন্থতে কোনো হাদিসে, ওখানে যেহেতু এটা শরঈ বিধান, ফিকের মধ্যে আপনার অবশ্যই সহিহ এবং হাসান হাদিস থাকতে হবে, তা না হলে সেটা শরীয়তের বিধান হিসেবে কাউন্ট হবে না। মানে আমি কি বোঝাতে পারছি কিনা বিষয়টা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ডেভিড সাহেব আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ আমিও বুঝতে পারছি, আপনার কথা আমি বুঝতে পারছি। ফারাজ ভাই আমার তো মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, আমার একদম চাপা ব্যথা করতেছে, আমি লাইভটা শেষ করে দিব। কারি সাহেবের সাথে একটু কথা বলে তাহলে আমরা লাইভটা শেষ করে দিই নাকি? হ্যাঁ আসিফ ভাই ওকে। ডেভিড ভাই আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানি নাকি? হ্যাঁ বিদায় অবশ্যই আমারও যাইতে হবে, বিদায় জানাতে পারেন, বাট এখানে মানে আপনার যে আল হিদায়াতে যেই লেখাগুলো আছে, এই লেখাগুলো যদি হাদিস না হয়,
হ্যাঁ, যদি এগুলা সরই, আমার একটু প্রশ্ন রয়ে গেছে আপনার কারি সাহেবের কাছে, তাহলে এইগুলা ওই মাসালা, এগুলা কি শুধু মাসালা নাকি শরীয়তের মাসালা? জি জি, ইসলামের বিধান ফিক আপনার হচ্ছে ফিকের থেকে যে ইয়াগুলো আসে, বিধানগুলো আসে, শরঈ যে আইনগুলো আসে, সেই আইনগুলো তো মূলত মূল সোর্সটা হচ্ছে কোরআন এবং হাদিস। হ্যাঁ, তো হাদিসের মধ্যে তো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, তো সেই ক্লাসিফিকেশন গুলো আপনাকে অবশ্যই সহিহ হাদিস এবং হাসান মানের হাদিস থেকে আপনাকে শরঈ বিধান নিতে হবে। কোনো জালের তো কোনো প্রশ্নই নেই। জাল হাদিস তো ইসলামের কোনো মানে ভিত্তি না, এটা কোনো আলোচনার টপিক না, এটা হচ্ছে ইসলাম বিরোধীদের টপিক। যারা ইসলামকে ধরেন ইসলামের পরিভাষায় যেটা বলা হয়, ইসলামকে কলুষিত করার জন্য বা ইসলামকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন রকমের রং মাখায় আপনার যে কথাগুলো লেখা হয় এবং সেটা ইসলামের নামে চালানো হয়, সেগুলো তো আসলে মুমিনদের কাজ না, সেটা তো মুসলমানদের কাজ না। তো সেটা তো ইসলামের কোনো আলোচনাই হতে পারে না। জাল হাদিস, এটা জাল টাকা কি কোনো টাকা নাকি? এটা তো জালি, এটা তো কোনো টাকা না। কিন্তু আপনি জয়ীফ হাদিসের কথা বলতে পারেন। জয়ীফ হাদিস সেটা হচ্ছে আমল করা যেতে পারে শুধুমাত্র যদি বিভিন্ন সোর্স থেকে একটা হাদিস বিভিন্ন সোর্স থেকে আসে এবং সেটা যদি জয়ীফ হয়, সেটার উপরে আমল করা যাবে ছোট ছোট বিষয়ের উপরে, কিন্তু সেটা কোনো শরঈ বিধান আপনাকে নির্ধারণ করবে না। যেমন ধরেন হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, এগুলোর উপরে কোনো বিধান কার্যকর করবে না জয়ীফ হাদিস। শুধুমাত্র একমাত্র সহিহ হাদিস এবং হাসান মানের হাদিস, হাসান ও সহিহ হাদিস, হাসান মানের এবং সহিহ হাদিস, এই একেবারে বিশুদ্ধ হাদিসগুলো আপনাকে শরীয়তে কাউন্ট করা হবে শরীয়তের কোনো বিধান নির্ধারণের ক্ষেত্রে। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এখানে যে ধরেন এই ধরনের লেখা আছে আর কি, যেটা কি মানে আপত্তিজনক, যে আর বালেগা দাসীর পেট ও পিঠ 17 অন্তর্ভুক্ত, যা ইতপূর্বে আলোচনা করা হয়েছে। সুতরাং এখন যদি শুধুমাত্র নিম্নাঙ্গের পোশাক পরিধান করা হয় তাহলে বুক ও পিঠ খোলা থাকবে, তাই তাকে ঊর্ধ্বাঙ্গের কামিজ তথা পোশাক পরতে হবে। উল্লেখ্য যে ইজার এমন পোশাককে বলা হয় যা দ্বারা শুধুমাত্র নাভি থেকে নিচের অংশ ঢাকা যায়। এই আলোচনা থেকে বোঝা গেল যে এর চেয়ে কম বয়সী দাসীদের বুক পিঠ খোলা অবস্থায় বাজারে নিয়ে যাওয়াতে কোনো দোষ নেই। যে কিশোরীর দাসী কামভাবে পর্যায়ে উপনীত হয়েছে অর্থাৎ সঙ্গমের উপযুক্ত হয়েছে, এতে 7 বা 9 বছরের বয়সের কোনো শর্ত নেই, তাকে বিক্রি করার জন্য এক কাপড়ে পেশ করা যাবে না। তার মানে এখানে ওই দাসীদের পর্দার বিষয়টা আর কি মুখ্য, যে তাদের পর্দাটা কেমন হবে। তো এখানে বোঝা যাচ্ছে যে মানে যারা হচ্ছে ছোট একবারে কম বয়স, তাদেরকে মানে এক কাপড়ে নেওয়া যাবে। আর যাদের ডেভিড ভাই, আমি একটু আগে আসিফ ভাই যে একটা রেফারেন্স দেখাইলো, একটু আগে একটা হাদিস পড়ছেন না, যেখানে একটা মানে অপ্রাপ্ত বয়স্কা একটা ছোট্ট একটা শিশু বাচ্চাকে রেপ করার জন্য বা তার সাথে সেক্স করার জন্য আপনাকে মাত্র অনলি 3 মাস ওয়েট করতে হবে। সেখানে আপনি পর্দার আলোচনা আনেন কিভাবে? এখানে আসলে আপনার ওই কিনা ভাই, আমি বিষয়টা আনছি এই জন্য যে আল্লামা আপনার নাসিরউদ্দিন আলবানী আছে না, উনি বলছে বিষয়টা যে পর্দা বিষয়ে, দাসীদের পর্দার বিষয়ে যেসব কিছু আলেম হচ্ছে আপনার অতিরঞ্জিত করে বলে, যা আসলে কোরআন হাদিসের মানে সাথে আর কি সাংঘর্ষিক আর কি, বা হচ্ছে তারা আর কি ভুল বলে, উনি ওটাই বলতে চাচ্ছে আর কি। আচ্ছা, এগুলা তো তাইলে মানে তাদের ইন্টারনাল দ্বন্দ্ব ইন্টারনালি তারা মিটাবে, যে কে কোন আলেম কি মত দিছে, এই আলেম আবার আরেক মত দিছে, সেটা তো ভাই আমাদের আলোচ্য বিষয় না। আপনি যদি এই বিষয় নিয়ে ফার্দার আলোচনা করতে চান তাহলে নেক্সট লাইভে যুক্ত হন ডেভিড ভাই, সেই দিন আমরা আলোচনা করবো না। আজকে আমরা আলোচনা আপাতত এখানেই শেষ করি, কারণ আমারও যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, সেটাই ভাই, আমি এই বিষয়টা নিয়ে তুলে ধরছিলাম তাদের লাইভে, তখন তারা দেখতেছি যে মানে তাফসিরও অস্বীকার করতেছে, আপনার তাফসিরে মারিফুল কোরআন সহ মানে এই ধাঁচের যেগুলো আছে, বলতে যে এগুলা সব ফিকে হানাফি থেকে আসছে, কত আলমগীরি থেকে আসছে, এগুলা ইনভ্যালিড, এগুলা আসলে নাসিরউদ্দিন আলবানী বলছে যে এগুলা আসলে অতিরঞ্জিত, এগুলা ঠিক না, মানে এরকম আর কি। আচ্ছা, ওগুলো নিয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করবো। ঠিক আছে, আজকে তাহলে বিদায় জানাই ডেভিড সাহেব আপনাকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ করার জন্য। ঠিক আছে, কারি সাহেব, সংশয় টিভি ভাই, আপনি যদি কিছু বলেন, তারপর বলার পর আমরা লাইভটা শেষ করে দিব আস্তে আস্তে। বলেন তাহলে।
না আসিফ ভাই, অনেকদিন পরে যুক্ত হলাম। আমি তো অনেকদিন আসি না। চিন্তা করলাম যে প্রতিদিন আপনাদের লাইভ শুনি, আলোচনাগুলো শুনি, কিন্তু কথা হয় না। কারণ মুমিনদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেজন্য ভাবি যে না আসাটাই উচিত। কিন্তু আজকে কেন জানি মনে হলো যে একটু আসি, কারণ ওই যে কি মানসিক হত্যা, ওই কথাটা শোনার পরে আমার মানে প্রচন্ড রকমের মানে হাসছি একা একা। পরে চিন্তা করলাম যে একটু আপনাদের সাথে আজকে একটু কথাবার্তা বলি, দেখি যদি সুযোগ হয়। তারপরে দেশের অবস্থা ভালো না, সব মিলিয়ে মন মানসিকতাও ভালো না। কারণ আমার নেত্রী নাই, আমি মানসিকভাবে খুবই মানে বিপর্যস্ত। দেশের যে অবস্থা, এই যে কিছুদিন আগে যে আপনি যে হোলি আর্টিজান নিয়ে যে আমরা প্রায় মানে আপনি প্রায় আলোচনা করতেন, এবং সেগুলো আমাকে সবসময় মানে আবেগ আপ্লুত করতো। বিশেষ করে ওই যে প্রেগনেন্ট যে মহিলাটা ছিল, সেই সব হারামজাদা গুলোকে সব ছেড়ে দিছে, এই জঙ্গি গুলোকে সব বাইরে ছেড়ে দিছে। এই মানে সব মিলিয়ে আসলে খুব একটা ভালো নাই, মানসিকভাবে খুবই খারাপ অবস্থায় আছি। দেশের অবস্থা ভালো না, কোন দিকে যায়। আর একটা বিষয় হচ্ছে যে এই জঙ্গিগুলাকে ছেড়ে দিছে, হলি আর্টিজানের জঙ্গিগুলাকে ছেড়ে দিছে। হ্যাঁ, সব জঙ্গি ছেড়ে দিছে, সব জঙ্গি। হলি আর্টিজানের জঙ্গি ছেড়ে দিছে, আপনার ওই যে মুফতি হান্নান টান্নান যত জঙ্গি ছিল আপনার জেলে, সব জঙ্গি এখন বাইরে, কেউ ভিতরে নাই। আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটা একটু চেক করে দেখবো না। ঠিক আছে কারি সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ভালো লাগলো আপনার সাথে কথা বলে অনেকদিন পরে। আমরাও লাইভটা শেষের দিকে চলে গেছি। আর তাহলে কি আপনি কি একটু শেষ কথাটা বলে বিদায় নিবেন? তাহলে আমরাও আজ লাইভটা শেষ করে দিই। না ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ফারাজ ভাই কেমন আছেন আপনি? আপনার শরীরটা কেমন আছে বলেন। জি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আর কারি সাহেব, আপনি মাঝে মাঝে যুক্ত হয়ে কথা বলেন। আমাদের সাথে যদি একজন কারি সাহেব থাকেন, সেটা তো আমাদের আলোচনার জন্য ভালো। আমি তো মনে হয় আপনাকে বলছিলাম যে একটা নকটক দিয়েন। তাহলে আমার তো ওই আইডিটা মনে হয় নাই, যে আইডিটার কথা বলছিলাম ওই আইডিটা নেই। না আমি তো আইডি খুললেই আইডি খেয়ে ফেলে, আমি তো ওটা দাঁড়াইতেই পারি না। আচ্ছা তাহলে আপনি আপনার কি কোন ফেসবুক অ্যাকাউন্ট আছে এখন? কোনটা? যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে এখন? হ্যাঁ ফেসবুক রিয়েল গুলো তো আছে, আর সংশয় টিভির পেজটাও আছে, কিন্তু ওখানে তো কিছু দেওয়া হয় না বিদায় আছে। দিলে তো তাহলে পেজ থেকে আমাকে একটা নক পাঠায় রেখেন, যে এই আইডিটাতে পেজ থেকে একটা নক পাঠায় রেখেন। আমি আপনার সাথে পেজে যোগাযোগ রাখবো। রিয়েল আইডি থেকে দেওয়ার দরকার নেই, পেজ থেকে একটা নক দিয়ে। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে। হ্যাঁ ভালো থাকেন কারি সাহেব, অনেক ভালো লাগলো কথা বলে। তাহলে বিদায় জানাই আপনাকে। ঠিক আছে আসিফ ভাই, ভালো থাকেন। ধন্যবাদ কারি সাহেব। জি অবশ্যই, ধন্যবাদ।